আমরা যাদেরকে আসলে রোল মডেল সেট করি তারা কিন্তু আসলে রোল মডেল হওয়ার উপযোগী না, মানে বিকজ তুমি তো সব ফিকশনাল ক্যারেক্টারদের কথা বলো, হোয়াট অ্যাবাউট সেলিব্রিটিজ এন্ড নন ফিকশনাল ক্যারেক্টার ইন জেনারেল? ফিকশনাল ক্যারেক্টার্সকে রোল মডেল হিসেবে নিলে প্রবলেমটা কি তাহলে? ভাই সেলিব্রিটিজ নন ফিকশনাল ক্যারেক্টার ভাই যদি বলি, আমি যখন ক্লাসে গেছি আমার প্রত্যেকটা ফ্রেন্ড ওয়াজ লাইক এই যেন এফস্টিন এটা করছে এন্ড টিচার ওয়াজ লাইক এই যেন এফস্টিন ইয়া করছে। এখন একটা মিম বেরোয়েছে যে ওয়ার্ল্ডের সামনে সে হচ্ছে জাস্ট একটা চেয়ারের মধ্যে বসে থাকে, কিন্তু এফস্টিন আলে সে হাঁটতে পারে। ক্যাপিটালিস্টরা কি করে তার জেনারেশনটাকে একটা হিউম্যান একটা আইডেন্টিটি হিসেবে নিয়ে আসে, যাতে মানুষরা এখানে তাদের নিজেদের ওন প্রবলেমস থেকে তারা জাস্ট ব্লেম করে ওদের জেনারেশনদেরকে। তো ওদের থটটা কি এটা আমাদের আন্ডারস্ট্যান্ড করা দরকার। এই থটগুলো যদি আমরা না জানি, আমরা যদি এটা এগেনস্টে নলেজ না রাখি, তাহলে এটা আমাদেরকেও এফেক্ট করে বসতে পারে আনফর্চুনেটলি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে না? ভাই, সবাই লাস্ট কোন মুভি বা সিরিজ দেখছো? এই যে আমি রিসেন্টলি হচ্ছে উইকেন্ডে জাস্ট কয়েকটা দেখছি। ভিনল্যান্ড সাগা দেখছি, একটা অ্যানিমে, আচ্ছা, বেশ ভালোই, মজা আছে। ভাইকিংস নিয়ে যে কেমন হচ্ছে পুরা ইংল্যান্ড ব্রিটেন দখল করে আসলে, তো ওইটা নেই দেখাচ্ছে যে কীভাবে তারা প্রগ্রেস করতেছে, কিলিং করতেছে, রেড করতেছে, তো এই নেই পুরো অ্যানিমেটা। বেসিক্যালি হিস্ট্রি বেসড। হিস্টোরি বেস অ্যানিমে আসলে, কিন্তু ওখানকার যা সব ক্যারেক্টার সব হচ্ছে ওই যে হিস্টোরিক্যালি ট্রু ক্যারেক্টার্স, আচ্ছা, রিয়েল ক্যারেক্টার্স, যেমন ওই ড্যানিশ কিং, ওই ডেন কিং, ওগুলো তো মজা আছে। হ্যাঁ ইয়া দেখে অ্যানিমেটা। শেষ হয় না এখন তোমার? না শেষ হয়নি, আমি কেবল জাস্ট সিজন 1 শুরু করছি। আচ্ছা আচ্ছা, তোমরা কি দেখছো? আমি রিসেন্টলি ছোট ভাইয়ের সাথে জুটোপিয়া দেখছি, তো আনফর্চুনেটলি মুভিটা শেষ করতে পারলাম না। প্রথমটা? প্রথমটা, হ্যাঁ, সেকেন্ডটা তো বের হয়ে গেছে মনে হয়। সেকেন্ডটা হ্যাঁ প্রথমটা শেষ করার পর দেখবো আচ্ছা, ইনশাআল্লাহ। দেখি তোমরা কি? আমি লাস্ট দেখেছিলাম ওই যে নাও ইউ সি মি নাও ইউ ডোন্ট, এই উইকেন্ডে দেখলাম, আচ্ছা আচ্ছা, ভালোই লাগলো। থার্ড। হ্যাঁ, থার্ড ইনস্টলমেন্টটা ভালোই লাগলো। এটা তো সাইন্টিফিক্যালি ম্যাজিক করে হচ্ছে মডার্ন রবিন হুড। এটা হচ্ছে বড় লোক, এদের কাছ থেকে হচ্ছে সাইন্টিফিক্যালি ম্যাজিক করে টাকা নিয়ে গরিবদেরকে একটু দান সাদকা করে, নাইস লাগে। ইন দ্য রাইট থিং রংফুলি। হ্যাঁ, রাইট থিং রংফুলি, হ্যাঁ এরা তো হচ্ছে ক্রিমিনালস, গুড ক্রিমিনালস, গুড ক্রিমিনালস, হ্যাঁ ক্রিমিনালস। করে আবার দান করে দেয়। হ্যাঁ, স্টিল করে হচ্ছে পাবলিক যারা ক্রাউড আসে তো ওদের কাছে দিয়ে দেয়, পানি। বা হচ্ছে যাদের কাছ থেকে অ্যাকচুয়ালি মানে যারা রব হয়েছে ওই কোম্পানি বা পিপলদের কাছে, তাদের যারা রব হয়েছে তাদেরকে দিয়ে দেয় বেসিক্যালি, মানে রিটার্ন করে দেয় হোয়াট ইজ রাইটফুলি দেয়ার্স। আমি লাস্ট অ্যাটাক অন টাইটান দেখছি, ওটা একটা অ্যানিমে, অ্যান্ড হচ্ছে অ্যাটাক অন টাইটান আমার অলরেডি শেষ হয়ে গেছে, অনেক আগেই শেষ হয়ে গেছে, বাট আমি হচ্ছে আমার কিছু ফেভারিট ক্লিপসগুলো আবার দেখতেছি, ভাবছি আবার রিভাইজ দিব। এখন টাইটান তো ভালোই বড়, পুরোটা শেষ করে ফেলছো? সবাই তো শুনি যে অ্যাটাক অন টাইটান ভালো। ওটা বেশ বড়, মানে কম্পেয়ার টু আদার অ্যানিমেস, আদার বেটার অ্যানিমেস, ওটা অত বড় না। সো অত বড় না, অত ছোট না। yeah, it took me 3 months. 3 months লাগছে দেখতে পুরোটা। Well, the contents are so great. I mean, not great. I mean, they're very catchy. টেক ইন করতে অনেকক্ষণ লাগছে, অ্যাবজর্ব করতে। Not really. এটা হচ্ছে কি যে আমি যখন হচ্ছে বারবার ভাবতেছিলাম যে কি বলে, ইস এটা যদি আমি এখন প্রত্যেক দিন দেখি আমার তো মাথা ধরে যাবে, পড়ালেখা 12টা বেজে যাবে। That's why আমি ভাবছি উইকলি 2বার দেখবো। ওকে। কারণ এই জন্য 3 months লাগছে, বাট ইট ওয়াজ মানে অসম। আমার এক সপ্তাহের মধ্যে আমার মাথা ক্লিয়ার হয় নাই। মানে ওটা তাও still ওটা নিয়ে রয়েছে। চিন্তা ঘুরতেছে মাথায়। ওটা বেশ অনেক ভায়োলেন্স আছে তো। আমার প্যারেন্টসরা প্রথমে একটু ভাবছে যে এত ভায়োলেন্স জিনিস দেখবা, আমি দেখি সমস্যা কি। ওখানে হচ্ছে স্টোরিটা এরকম করে শুরু হয় যে একটা সিটি থাকে, এই সিটির মধ্যে, সিটি না একটা স্টেট বা একটা এম্পায়ার থাকে। ওখানে হচ্ছে কি বলে ওটা ওয়াল দিয়ে সারাউন্ড করা থাকে। ওটা ডিফেন্স হচ্ছে 3টা ওয়ালস থাকে। তো হচ্ছে কি বলে ওই ওয়ালের ওই পাশে থাকে টাইটান্সরা আর এই পাশে থাকে হিউম্যানসরা। টাইটান্সের ওয়ার্ল্ডে কোনো হিউম্যানস থাকে না, এবং টাইটান্সরা লাইক হিউজ হিউম্যানয়েড ক্রিচার্স, তারা এসে মানুষ খায়, অথচ তারা আশেপাশে অ্যানিমালস খায় না, বাট মানুষই খায়, তাদের মানুষই পছন্দ। হ্যাঁ, ভেরি অকওয়ার্ড মানে। অ্যান্ড তারা হচ্ছে ওয়ালের পাশে থাকে, আর হিউম্যানসরা লাইক হচ্ছে বিশ্বাস করে যে এই ওয়ালগুলো হচ্ছে আমাদের মানে সেভিয়ার। সামটাইমস সাম ইভেন বিলিভ দ্যাট ইটস দেয়ার গড। মানে ওয়াল গড। তারা হচ্ছে চার্চের মধ্যে আমরা দাঁড়ায় গোল করে ওয়ালের মতো করে সেজে এবং মোনাজাত করে, দোয়া করে, যেটাই করে। তারপর হচ্ছে ওই সময় হয় কি যে একটা আনরিয়েলিস্টিক সিচুয়েশন হয়ে যায়। কেমনে? এখানে আছে টাইটান্স, ওয়াল এত বড়, টাইটান্স এতটুক, কিন্তু এমন সময় এত বড় একটা টাইটান আছে ওয়ালের চেয়েও বড় টাইটান।
তখন সে একটা লাথি দিয়ে পুরা ওয়াল ভেঙে যায় ফেলে। তখন আস্তে আস্তে সব তো গড় তো তাহলে ডিস্ট্রয় হয়ে গেছে। হ্যাঁ মানে সিটির মনে হচ্ছে অর্ধেকটাই ডিস্ট্রয় হয়ে গেছে হচ্ছে ডেব্রিজ দিয়ে, ওয়ালের টুকরা দিয়ে। আর তারপর তো টাইটান এসে বাকি সব ঘর ভাঙা করতে যা মানুষ পড়ে থাকে এগুলো সে খেতে নেয়। তো মেইন ক্যারেক্টার যে সে হচ্ছে কি বলে তার মা আছে না, তার মাকে হচ্ছে টাইটান এসে একটা টাইটান খেয়ে ফেলে। ও, মানে ওকে, ওইটা ফার্স্ট এপিসোডে দেখায়। তো ফার্স্ট এপিসোডে দেখায়, ওইটা দেখার পর হ্যাঁ ফার্স্ট এপিসোডে এত কিছু। হ্যাঁ ফার্স্ট এপিসোডে মানে শুরু করতেই এমনি। দ্যাটস ওয়াই ইট লাগছে অ্যাবজর্ব করতে সবকিছু। দ্যাটস ওয়াই অ্যাটাক অন টাইটান হ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট ওপেনিং সিনস। ওকে, সো কি বলে হচ্ছে ওইটা, তারপর তার মাকে খেয়ে ফেলে সে। তারপর তার একটা ওই মেইন ক্যারেক্টার এরে নিয়ে গে তার একটা ড্রিম থাকে যে আমি ওয়ালের বাইরে এক সময় যাবো, কারণ আই ডোন্ট লাইক টু বি কেজড, উই আর লাইক অ্যানিমালস বিং কেজড। পিপলরা হচ্ছে ওয়ালের বাইরে যেতে পারে না, না কেউ কখনো যায় না। প্লাস সরকার থেকে হচ্ছে সরকার ওদেরকে করে বাধা দেয় আর মানে কি। কনফাইন করে রাখে বেসিক্যালি। বাধা দেওয়ার অনেক রিজন আছে, ওটা আরো মানে আনলক হইতে থাকে মিস্ট্রিগুলো, বাইরে টাইটান আছে, খেয়ে ফেলবে, সেটাই। আর কোনো পয়েন্ট লাগার কারণ নেই এখানে। কিন্তু তারা আবার টেকনোলজিসও বিল্ড করে না, ইয়াকে মানে যা অল্প একটু কিছু বানাইছে ওটা দিয়ে চালায় দেয় আর কি। আচ্ছা। তো টাইটানসরা খেয়ে ফেলে। তো সে করে কি যে সে নিজেকে প্রমিস করে যে আমি এক সময় আমার বের হ্যান্ডস দিয়ে টাইটানগুলোকে এন্ড করে দেবো, টাইটানদেরকে বের করে দেবে। এমনকি শুধু টাইটানদেরকে আমার জায়গা থেকে বের করবো না, বাইরে যত টাইটান আছে সবাইদেরকে মেরে ফেলবো, মানে এক্সটিংক্ট করে দিতে চায়। এক্সটিংক্ট করে দেবো। ওকে, তো এরকম সে প্রোগ্রেস করে। পরে একটা ঝামেলা হয় আর কি। সে 5 বছর মিলিটারিতে ট্রেনিং করে বিকজ হি ওয়ান্টস টু ট্রেন টু ফাইট এগেন্স্ট টাইটানস। ওকে, এবং হয় কি যে ওদের আনফর্চুনেটলি ওরা করে কি যে সেকেন্ড ওয়ালের পিছনে ওরা যখন হচ্ছে নেয়, আশ্রয় নেয়, ওই বড় টাইটান আবার আসে, এসে ওই সেকেন্ড ওয়ালটা ভেঙে দেয়। ওকে, সেকেন্ড ওয়ালটা ভেঙে দেয়। এখন ও তো ভাবছে যে আমি এখন একটা সোলজার, আমি এখন এই টাইটানকে এন্ড করে দেবো, মানে এখন আমার চান্স আসছে। তখন হচ্ছে কি বলে ও আবার ফাইটিং শুরু হয়ে যায় এবং এটা আরো ডেডলি ফাইটিং হয়, কারণ এখন তো হিউম্যানসরা রিয়েলি ফাইট করছে। তখন তো ফাইট করে না, জাস্ট পালায় আসছে। এখন তো হিউম্যানসরা ফাইট করতেছে। ফাইট করার পর তারা অনেকেই বিলিভ করে না যে আর হবে না, ফাইটিংয়ে হিউম্যানসরা জিতবে না জীবনে। তখন হয় কি যে মানে মেইন ক্যারেক্টার টাইটান তাকেই খেয়ে ফেলে, তাকেই টাইটান খেয়ে ফেলে। ইরেন ইয়াগারকে খেয়ে ফেলে টাইটানটা। এর নিয়ে খেয়ে ফেলে এবং তার ফ্রেন্ডস যত পাগল হয়ে যায়, আয় রে খেয়ে ফেলছে। এই সিরিজটা আমি প্রথমে বললাম যে ভাই সিরিজে এখনো আমি 6 নম্বর এপিসোডের মেইন ক্যারেক্টার শেষ হয়ে গেছে সিরিজ। তো বাকিগুলোতে কি হবে? দেন হয় কি যে দেখা গেছে যে এর নিয়ে গে ওই টাইটানের পেটের ভেতর দিয়ে সামহাও তার একটা পাওয়ার হয়েছে, যেটাতে ও নিজে একটা টাইটান হয়ে গেছে। ও, Then he exploded from the Inside of the another Titan and he turned into another Titan even bigger than that Titan. Then হয় কি যাচ্ছে এবার মারামারি শুরু করে দেয়। তখন এখানে আবার একটা প্রবলেম ক্রিয়েট হয় যে মানুষ এখন করছে, আচ্ছা যদি ওই টাইটানগুলা মানুষদেরকে খায়, আবার এই হিউম্যান যদি টাইটান হইতে পারে, তার মানে এই যদি এই কষ্টটা করে থাকে, মানে এটা যদি ওরই প্ল্যান হয়ে থাকে যে ওয়াল ভেঙে টাইটান থেকে ভেতরে ঢুকানো, মানে অনেক রিউমার্স ছড়ায় যায়। ও। তখন তাকে মেরে ফেলার জন্য আর কি অনেক প্ল্যান হয় যে ও তো টাইটান, ওকে তো ওয়ালের ভেতরে রাখা যাবে না, পুরো আনসেফ, ওয়ালের ভেতরে কেন টাইটান থাকবে। অনেক মেরে ফেলার অ্যাটেম্পটস নেওয়া হয়, তাকে হচ্ছে জাজের কাছে নিয়ে আসে, কোর্টে লিগালি মেরে ফেলবে। ওই সময়টায় হচ্ছে আমার মেইন হিরো চলে আসে। ওখানে হচ্ছে কি বলে আমার ফেভারিট ক্যারেক্টার লেভাই আকারম্যান। ও এসে বলে যে আমি হচ্ছে, ও একটা লেভাই আকারম্যান একটা সেই ক্যারেক্টার, লাইক ও একটা কোল্ড একটা নিয়ে বসে। একজন সোলজার। ও একজন মানে হাই রেটেড সোলজার। ও হচ্ছে একটা ক্যাপ্টেন, আচ্ছা। যেখানে জাপানিজে বলে হেচো, লেভাই হেচো। তো হচ্ছে কি বলে ও এসে করে কি যে মানে ও তো সাইবার ক্রাপস নামে ওদের একটা মিলিটারি গ্রুপ আছে, ওই গ্রুপটা করে কি মেইনলি ওরাই হচ্ছে ওয়ালের বাইরে ভেঞ্চার করে হচ্ছে টাইটান্সের ব্যাপারে জেনে নিয়ে আসে, টাইটান্সের কীরকম, ওদের বিরুদ্ধে কী উইকনেস পাওয়ার মানে কী ওয়েপন্স ইউজ করা যায়, এগুলো ওরাই আর কি ঠিক করে। তো তারা বলছে যে আমরা যদি এর নিয়েগারকে যদি আমরা নিজেদের আন্ডারে নিয়ে আসতে পারি, দেন আমরা করতে পারি ওকে দিয়েই আমরা মানে টাইটান থেকে মেরে ফেলে জায়গাটা সেভ করে ফেললাম। ওকে। তখন এরকম করে আর কি স্টোরিটা বিল্ড আপ হয়, ওখানেই মেন স্টোরিটা বিল্ড আপ হয়। আমি কয়েকদিন আগে এই রমজানে ওই কয়েকটা এপিসোডই দেখতেছিলাম আর কি। তো হয়েছে কি যে ওইখানে লেভাই আকারম্যান ও হচ্ছে মানে সেই স্কিলফুল, মানে ও বলছে যে আমি হচ্ছে এর নিয়ে গিয়ে দায়িত্ব নিব, কারণ ও যদি টাইটান হয়ে মারতে আসে আমাদেরকে, ওর বিরুদ্ধে কোনো টাইটান মানে ওর কাছে টাইটান কিছুই না। ও লাইক এত ডেফট স্কিলস, মানে এত নিম্বল, এত ফাস্ট, মানে এমন স্কিলস ওর আছে যেটা আগে কখনো ইউজ করা হয় নাই বা কেউ আগে ইনভেন্টও করা নাই। মানে হচ্ছে ইন আ সেন্স টাইটানদের থেকে বেটার, ইয়া মানে মোর স্ট্রং। মোর স্ট্রঙ্গার। সবাই ভাবে যে ওর কারণেই আজকে হিউম্যান বেঁচে আছে। ও,
ও হচ্ছে এই জন্য বলছে যে আমি এরেন ইয়াকে নিব। এই জন্যই আমার লাইক লেভাইকে ফেভারিট ক্যারেক্টার লাগে, কারণ ও হচ্ছে একটা ইয়াং একজন পার্সন এবং হচ্ছে ওর এত স্কিল এত ইয়া, প্লাস হচ্ছে ও কথা কম বলে ইয়া করে আর কি। দেন হচ্ছে তারপর সে হচ্ছে এরকম করে ইয়া, মানে তাকে ম্যাক্সিমাম যত এওটি ফ্যান্স আছে সবাই ওকেই পছন্দ করে, লেভা অ্যাকারম্যানকে। লেভা আকারম্যান। মানে ইরেন ইয়েগারকে খুব একটা পছন্দ করে না নাকি? এরেন ইয়েগার আর কি মানে বোঝা যায় না যে ও আসলে কেউ মেন ক্যারেক্টার ছিল না তার মানে আসলে ওই মেইন ক্যারেক্টার, বাট সবাই আর কি সাইড ক্যারেক্টার, মানে লেভাই আছে কয়েকজন আছে যারা কয়টা সিরিজ বা মুভিজ আছে যেখানে সাইড। এরন ইগার সে একটু কাইন্ড অফ অ্যাম্বিগুয়াস ক্যারেক্টার, মানে ও হচ্ছে লেভা অ্যাকারম্যানের মতো অত স্ট্রেইট না, যেন লেভা অ্যাকারম্যানের একটা পারপাস আছে, কিন্তু এরন ইগারের প্রত্যেক যে আমিও এওটি দেখছি এই জন্য আমি অ্যাটলিস্ট আইডিয়া পাচ্ছি, ও একটু প্রত্যেক স্টেজের পর পর একটু একটু চেঞ্জ হয়, যার কারণে ও একটু মানে ওর ইয়াগুলো সব অ্যাম্বিগুয়াস, কিন্তু লেভা অ্যাকারম্যান সে একটু বেশ আরও বেশি স্ট্রেইট আর স্ট্রং। মানে হি ইজ ট্রু টু হিজ নেচার। Yeah, he's true to his nature and he accept what risk comes to him. তো হয় কি যে এখন মানে মাঝের মধ্যে আমি লেভাই আকারম্যানকে দেখে অনেক ইয়া হয়ে, মানে মাঝের মধ্যে তার মতো আমারও অনেক হইতে ইচ্ছা করে, কারণ হচ্ছে মানে ও চুপচাপ, এমনকি হচ্ছে ও মেয়েদের পিছনে দৌড়ায় না, মেয়ের ওর পিছনে দৌড়ায় মানে এরকম। বাট মানে ও মানে এমন একটা ক্যারেক্টার যার আর কি সারাউন্ডিং এর দিকে অত পাত্তা দেয় না, ওর মেইন ফোকাস হচ্ছে ওর মিশন। মানে পৃথিবী উল্টে গেল, বাট ওর মিশন ইজ হিজ মিশন। ইয়া হিজ মিশন ইজ হিজ মিশন, হি ইজ ট্রু টু হিজ। এছাড়া মানে ওকে কিছুই ইয়া করা যাবে না। দ্যাটস ওর কথাবার্তাগুলোও সেই মানে কম কথা বলে, বাট যেগুলো বলে ওগুলো অনেক বেশি ইউনো মিনিংফুল। ওরা ম্যাক্সিং করে এবং 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 হচ্ছে মানে ও যে অ্যাবিউজিভ ওয়ার্ড ইউজ করে ওগুলো মজার আর কি, কারণ একদম পারফেক্ট জায়গাগুলোতে ইউজ করে। হি নোজ হোয়াট টু সে, ওয়েন টু সে। তো আমি হচ্ছে কি বলে এরকম অনেক এওটি ফ্যান্সদেরকে দেখছি, আমার মানে আমি তো যাদের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছি ওরা তো মেইনলি এওটি ফ্যান্স। ওরা হচ্ছে কি বলে মানে আমি বলছি না আমি এওটি ফ্যান্স, মানে হচ্ছে আমার বাইরে অনেকজন আছে এওটি ফ্যান্স। আমি দেখছি পুরা লেভাই আকারম্যানের মতো চুল রেখে দিবে, এই পাশটা সাইড দিয়ে রেখে দিবে, এবং হচ্ছে কি বলে এরকম একটা চেহারা বানিয়ে রাখবে, চোখটা চিকন করে রাখবে, মানে এরকম করে সে আর কি হচ্ছে মনে করে যে লেভাই আকারম্যান হচ্ছে ওর হিরো, মানে সবাই এখন লেভাই আকারম্যানকে হিরো বানায় ফেলে। এবং হচ্ছে মানে ওর হিরো হওয়ার মেইন রিজন হচ্ছে যে বলে এই যে এতগুলা প্রবলেমস, টাইটান প্রবলেমস, কারণ শুধু প্রবলেমস কিন্তু টাইটান না, এই অ্যানিমেতে প্রবলেমস টাইটান না, বরং লাস্টের দিকে স্পয়লার্স দিলাম আর কি, লাস্টের দিকে হচ্ছে কি বলে এরেন ইয়েগারই মেইন প্রবলেম হয়ে যায়। ও মানে হি ইজ দ্য মেইন ক্যারেক্টার বাট হি ইজ অলসো দ্য ভিলেন। ইয়া তো হয় কি যে হচ্ছে ওই মানে ভিলেন না, আসলে শেষের দিকে দেখা যায় যে ও আর একটা মেইন হিরো এরকমও হয়ে যায়, মানে Very twisting. অনেক টুইস্টিং, এত টুইস্ট হচ্ছে অন্য কোনো আমি জায়গায় অনেস্টলি দেখি নাই। দ্যাটস ওয়াই তুমি দেখবে হচ্ছে সব অ্যানিমেগুলো বিশাল বড়, হ্যাঁ। এখানে হচ্ছে অনেক কিছু থাকবে, এখানে তোমার হচ্ছে প্রবলেমস থাকবে, এখানে ইয়া থাকবে, মানে অনেক রকমের কন্টেন্টের উপর ফোকাস করা হবে। একটা মুভি এই যে একটা ওয়াইড রেঞ্জ অফ টার্গেট, অডিয়েন্স টার্গেট থাকে। কারণ হচ্ছে একটা ইয়া কি বলে একটা মুভি তুমি দেখবে হচ্ছে আমি ধরলাম হচ্ছে স্পাইডারম্যান, ওখানে মাল্টিভার্স নে ইয়া করে অনেক, স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স আর কি, ওখানে মাল্টিভার্সতে ফোকাস করে, এখানে এই হয়ে যায় মাল্টিভার্স হচ্ছে মানে এখানে একটা মাইলস মোরালেস অন্য কিছু করে ফেলছে যেটা আসলে হওয়ার কথা না, এমনকি মাইলস মোরালেস হচ্ছে স্পাইডারম্যানই হওয়ার কথা না, এই জন্য মাল্টিভার্সে পুরো ইয়াতে শেপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে কি বলে এটার উপর ওই মুভিটা ফোকাস করে। এবং লোকি সিরিজের কথা বলি, তাদের উপর হচ্ছে টাইম হচ্ছে তাদের মেইন ইয়াটা, দেখছো না টাইমের উপরে হচ্ছে অনেক ইয়া করে, টাইম হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল জিনিস। কিন্তু অ্যানিমে এখানে হচ্ছে সব কিছু একসাথে, বিভিন্ন কনসেপ্ট একসাথে, টাইম একসাথে, মাল্টিভার্সের থিওরি একসাথে, এমনকি ওখানে হচ্ছে মাল্টিভার্সের মতনই একটা জায়গা আছে, ওখানে হচ্ছে এরেন ইয়েগার যখন হচ্ছে এরেন ইয়েগার আসলে ফিউচার দেখতে পারে, আচ্ছা তো ফিউচারও তো একটা টাইমের মধ্যে পড়ে, তো ফিউচার দেখতে পারে, এমনকি ও এটা হচ্ছে রিডিউ করতে পারে, এমনকি ও পাস্টকেও চেঞ্জ করতে পারে, আচ্ছা মানে অনেক কিছু আর কি মিলাই টিলাই, এতগুলা প্রবলেমস, এতগুলো কন্টেন্টস, এবং প্রত্যেকটা কন্টেন্টস দেখবা হচ্ছে অনেক মানে ডার্ক, আচ্ছা গোর কন্টেন্ট, প্রত্যেকটার মধ্যে ভায়োলেন্স আছে, প্রত্যেক ব্যাকস্টোরি ভায়োলেন্স, প্রত্যেক ইয়া হচ্ছে এমনকি ওদের রিলেশনশিপ হচ্ছে ভায়োলেন্সের মাধ্যমে ইয়া হয়, অনেক ব্রুটালিটি, অনেক মানে প্রত্যেকটা স্টেজেই মানে এক এক নতুন নতুন প্রবলেমস তৈরি হয়। তো একটা মুভিতে মানে তোমার চিন্তা করো এই মুভি ফেভারিট, তোমার আরেক মুভি ফেভারিট, তোমার চিন্তা করো স্পাইডারম্যান ফেভারিট, এর মনে হয় জুটোপিয়া ফেভারিট, এরকম মানে তোমার জুটোপিয়া ফেভারিট, ছোট ভাইয়ের সাথে দেখছো মনে হয়, এই জন্য তো কি বলে হচ্ছে এরকম করে যখন হচ্ছে এখানে
তোমার চিন্তা করো এই যে নাম কি জানি মেইন ক্যারেক্টারের না নাম, বুঝলাম তোমার যেরকম হ্যারি পটারের 7টা মুভি মনে হয় 7টা মুভিতে 7টা ডিফারেন্ট প্রবলেম, হ্যাঁ হ্যাঁ একটা মুভিতে খালি একটা প্রবলেম কি ওরা হাইলাইট করার চেষ্টা হাইলাইট করছে বা ওরা একটা প্রবলেম কি সলভ করছে। আলটিমেট প্রবলেম তো একটাই, ইনফ্যাক্ট আলটিমেট প্রবলেম একটা প্রবলেম ধরো ফার্স্ট মুভিতে একটা প্রবলেম ছিল, মানে ইনফ্যাক্ট ওখানে যেটা হয়েছে কি যে প্রবলেমটা ওরা হচ্ছে একটার উপর বেস করে সব প্রবলেম দেখায়, কিন্তু অ্যানিমে যেটা হয় এটা অনেক বেশি অ্যাম্বিগুয়াস হয়, যার কারণে এখানে ডিফারেন্ট আর্টস কমপ্লিটলি ডিফারেন্ট। যেটা তুমি শুরুতে দেখতেছো হচ্ছে হিরো, লাস্টে দিয়ে তুমি একটু কনসার্ন একটা টেনশনে পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে যে আসলে এ কি হিরো নাকি ভিলেন, মানে কোশ্চেন করবা যে হ্যাঁ কোয়েশ্চেন। মানে ইনফ্যাক্ট দ্য অথর ইটসেলফ মানে ইন কোয়েশ্চেন ইউ যে উইচ সাইড ইউ আর। ইনফ্যাক্ট এখানে একটা পার্সপেক্টিভ তুলতেছে না, মাল্টিপল পার্সপেক্টিভ, আর এটা অ্যান্ড ইট ডিপেন্ডস অন ইউর ওপিনিয়ন এরকম যেটা। আচ্ছা বুঝেছি। আপ টু দ্য ফ্যান্স কি ওরা ইয়া করে চিন্তা করে না। হ্যাঁ সো এই জন্য দেখবা মানে কিন্তু হচ্ছে মানে এখানে ও যেটা বললো যে এক একটা মুভি এক একটা ইয়ার উপর ফোকাস করে, কিন্তু অ্যানিমে তো হচ্ছে সবগুলো একসাথে করার চেষ্টা করে। সো তোমার ফেভারিট মুভি ওখানে মেইন ক্যারেক্টার হয়তো এই প্রবলেম সলভ করবে, তারপর আবার তোমার আরেকটা ফেভারিট মুভি আছে ওখানে মেইন ক্যারেক্টার এই জিনিস সলভ করবে, আর তুমি কনফিউজ যে তুমি কি এই ফেভারিট ক্যারেক্টারকে পছন্দ করো নাকি এই মুভির ফেভারিট ক্যারেক্টারকে পছন্দ করো। বাট অ্যানিমেতে যেটা হয় যে একটা ক্যারেক্টার সবগুলো প্রবলেম সলভ করবে, তাহলে আমার মানে ডাইরেক্টলি বুঝতেছি হ্যাঁ। যে কাকে ফলো মানে কাকে ফলো করবা। এবং মজার বিষয় হচ্ছে যে যে কোনো প্রবলেমস তোমার লাইফের সাথেও মিলে যেতে পারে। That's why sometimes I can even relate myself with the main character. আপনি রিলেট করতে পারেন। Sometimes মানে অনেক মানুষই হচ্ছে তাদের নিজেদের লাইফকে রিলেট করার চেষ্টা করে ওই ক্যারেক্টার। প্রবলেমস গুলা হ্যাঁ যেমন হচ্ছে আমার অনেক কিছু মানে লেভাই আকামানের অনেক কিছু আছে যেটা আমার কাছে নেই, আচ্ছা তাই না? ডেফিনেটলি কিন্তু হচ্ছে আমিও জিনিসটা চাই, কারণ ওইটা আমার লাইফের প্রবলেমের মধ্যে মানে আমার ওই প্রবলেমটা আমার লাইফে আছে এবং ও এই অ্যাবিলিটি দিয়ে তার প্রবলেমটা সলভ করছে, তো আমার কাছে যদি অ্যাবিলিটি থাকতো আমি আমার এক্সাক্ট সেম প্রবলেমটাও সলভ করে ফেলতে পারতাম, তাই না? ইউ ওয়ান্ট দ্য অ্যাবিলিটি। মানে যেটা অনেকে মনে করে আই ওয়ান্ট দ্যাট অ্যাবিলিটি সো দ্যাট আই ক্যান সলভ মাই প্রবলেম। আচ্ছা তো হয় কি যে হচ্ছে তখন মাঝের মধ্যে যে আমি যদি আমার লাইফের একটা এক্সাম্পল দিই, যে আমি যখন স্কুলে মাঝের মধ্যে আমার কাছে মনে হয় যে আমি অনেক কথা বলি, মাঝের মধ্যে আমার ফ্রেন্ডসরা পিস্ট অফ হয়ে যায় যে কেউ বলে ভাই সবসময় হাসাতে চাচ্ছ, সামটাইমস লেবু বেশি কষ্ট হলে তিতা হয়, এই কথা এরকম কথা বেরোয় আসে। মানে তুমি হচ্ছে ক্লাউন ক্লাসের ক্লাউন না হয়ে যাচ্ছে ক্লাউন, আমি তো চাচ্ছি না যে আমি ক্লাউন হয়ে যাচ্ছে অটো অটো। তো এখন আমি তো চাচ্ছি না যে আমি ক্লাউন হব, আমি চাচ্ছিলাম যে একটা বলা আই ওয়ান্ট টু সে সামথিং মিনিংফুল। লেভাই আকারম্যান যেরকম কথা বললে ফানি জায়গায় কথা বললে ওইটা মিনিংফুল হয়, আমিও যাচ্ছি ওরকমই হইতে। ক্যালকুলেটেড মোর ক্যালকুলেটেড মোর ক্যালকুলেটেড। আমি যাচ্ছি আমি ওর মতো হয়ে আমি এই জায়গাটা ডিল করবো, দেন আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে, সবাই আমাকে লেভাই আকারম্যানের মতো পছন্দ করবে, সবাই আমাকে হিরো ভাববে, লেভাই আকারম্যান মনে করবে। ফলো করে চেষ্টা বেসিক্যালি অরা ম্যাক্সিং রাইট। নট আর ম্যাক্সিং। তারপরে কি হয় ভাই? তারপর আমি মাঝে মধ্যে স্কুল থেকে বের হওয়ার সময় যখন আমার কাছে কিছু পোলাপান দেখলে আমাকে মারতে ইচ্ছা করে, কারণ লেভাই আকারম্যান তো হ্যাঁ লেভাই আকারম্যান উল্টা পাল্টা পোলাপান মারে, উল্টা উল্টা পোলাপানে মারে বলতে যেটার কাছে ঝামেলা মনে হয় আর কি। আচ্ছা তোমার ঝামেলা মনে হয় ওদের কাছে? আমার মাঝে মধ্যে ঝামেলা মনে হয়, কারণ মানে রাস্তায় অনেক কিছুই দেখি আর কি, আচ্ছা তো ঝামেলা মনে হয়। তখন আমার একটু মনে হয় যে আমি যদি একটু লেভাই আকারম্যানের মতো একটু মারামারি পারতাম, তাহলে আমি একটু যদি এই স্কিল ইউজ করতে পারতাম। লেভাই আকারম্যানের মেইন ওয়েপন হচ্ছে একটা মানে ছোটবেলা থেকে একটা নাইফ ইউজ করতো, ওই নাইফটা আর কি সে আছে অনেক কুল ভাবে নড়াতো, মাঝে মধ্যে আমি একটু কিচেনে গিয়ে নাইফ ফিক্স করে ও, হ্যাঁ হ্যাঁ নাইফ ফিক্স করে। হ্যাঁ হ্যাঁ আপনি করতে যাই না? আমি করবো না, নো নিড টু ওয়ারি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। তারপর হয়েছে কি যে মানে লেভাই আকারম্যান হচ্ছে যা করে এটা আমার কাছে অনেক মিনিংফুল লাগে। আমার কাছে মনে হয় যে মানে অনেকেই যারা আবার লেভাই আকারম্যানকে পছন্দ করে তারা কি মাঝে মধ্যে দেখবেন এসব তারাও করে থাকে, তারা এসব করার মানে চেষ্টাও করে, আচ্ছা ফলো করে বেশি ফলো করে। লেভাই আকারম্যান হচ্ছে লেভাই আকারম্যান বলতেছি আমরা হচ্ছে যে এইসব ফলো করতে চাই করতে চাই, তো হচ্ছে আমরা এটা কি দরকার মানে এসব ফলো করার জন্য তো আমাদের মোটিভেশন দরকার। লেভাই আকারম্যান তো আমাদের মোটিভেশন হয়ে দাঁড়ায় থাকে, ক্যাটালিস্ট হিসেবে দাঁড়ায় হ্যাঁ, বডিতে এনার্জি দেয়। হ্যাঁ এনার্জি দেয়। সো এই জন্য হচ্ছে কি বলে দেখবেন যে হচ্ছে অ্যানিমের মধ্যে প্রত্যেক এপিসোড মানে এতগুলো প্রবলেম, তখন হচ্ছে একটা ক্যারেক্টার আমাদের হিরো হয়ে দাঁড়ায়, তখন আমরা একটা মানে তাদেরকে আমরা রোল মডেল বানায় ফেলি, আইডল হিসেবে দেখি, ওকে ফলো করার চেষ্টা করি। এখনকার ইউথরা দেখবেন কি যে এখন হচ্ছে
নন মানে ফিকশনাল ক্যারেক্টার্সকে অনেক মডেল বানাই ফেলছে। ডোন্ট টেক মি অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি এত কিছু করি না যত আমি বলছি, আমি কিন্তু আসলে বাট আপনি তো লেভা আক্রমণকে পছন্দ করেন। হ্যাঁ লেভা আকামারকে পার্সোনালি পছন্দ করি। না, আমি পার্সোনালি মনে করি যে এরকম ফিকশনাল ক্যারেক্টার্সকে মানে রোল মডেল হিসেবে সেট করাটা অ্যাকচুয়ালি ইজ নট সামথিং উই শুড ডু। মানে ডোন্ট গেট মি রং, মানে যারা সেট করে ইটস ফাইন, মানে ইটস নট সামথিং দ্যাট ইটস নট আ স্টেটমেন্ট, আই এম জাস্ট সেইং, your opinion. ইটস মাই অপিনিয়ন যে ইটস নট আ স্টেটমেন্ট অর আ ফ্যাক্ট, আই এম জাস্ট সেইং। মানে রোল মডেল সেট করা ইজ নট ব্যাড, মানে রোল মডেল সেট করা ইজ আ গুড থিং। মানে ওই যেরকম বললাম যে এনার্জি দেয়, ক্যাটালিস্ট করে, মোটিভেশনাল। আমাদেরকে অনেক সার্টেন কিছু ধর মাঝে মাঝে লেজিনেস লাগে লাইফের মধ্যে, যে তখন আমরা ইউটিউবে দেখি বা মানুষ ইনস্টাগ্রাম ফিডে দেখে যে এটা এ করতেছে এটা করতেছে, তখন হচ্ছে মানুষ দেখে তাই বলে এমন উঠে মানে বিছনা থেকে উঠে করে, হ্যাঁ Energy pack to car. এনার্জি পায়, হ্যাঁ। Motivation. তো যেটা মানে তো আসলে রোল মডেল জিনিসটা আসলে অনেক পুরান কিছু না, মানে রোল মডেলটা মানে অনেক নতুন কিছু না, মানে রোল মডেল অনেক পুরান একটা জিনিস। আচ্ছা। যেরকম এটা অনেক আগে থেকেই কিন্তু মানুষ মানে ওয়ার্ল্ডে হয়ে যাচ্ছে। যেরকম ইন দ্য 1400s মানুষ হচ্ছে অনেক ডিফারেন্ট মানুষকে পছন্দ করে, স্পেশালি পলিম্যাথসদেরকে মানুষ Yes. রোল মডেল হিসেবে দেখতো। দে থিঙ্ক দ্যাট দে আর সুপিরিয়র। তারপরে আস্তে আস্তে চেঞ্জ হয়। 1600s মানুষ হচ্ছে পলিটিশিয়ানসদেরকে পছন্দ করে, সায়েন্টিস্টদেরকে পছন্দ করে, নিউটন এদের মতন মানুষদেরকে পছন্দ করে, এদের মতন মানুষ হতে চায়, Yes. এদের মধ্যে অ্যাকশন এরকম করে। দেন আস্তে আস্তে যদি যাই, তারপরে মানুষ হচ্ছে 1800 বা 1900 সেঞ্চুরিতে হচ্ছে বুকস যখন আস্তে আস্তে ম্যাস প্রডিউস হয়, বুকস যখন আস্তে আস্তে স্টোরি বুকস যখন বের হয়, তখন মানুষ স্টোরি বেসড ক্যারেক্টার্স, ফিকশনাল ক্যারেক্টার্সদের মতন হতে চায়। যেরকম শার্লক হোমসের মতন অনেক মানুষ হতে চায়, যে শার্লক হোমসের মতন অনেক মানুষ হয়ে হচ্ছে ওর মতন ডিটেকটিভ হতে চায়, ওর মতন স্কিলস চায়, মতো ব্রেনটা যে হ্যাঁ মানে ব্রেন চাই, অনেক কিছু চাই। 1900 তারপরে হচ্ছে আস্তে আস্তে 2000s এর দিকে মানুষ হচ্ছে দেখবেন যে পপ ফিগার্স, স্পেশালি হচ্ছে মুভি আইডলস, মিউজিক প্রডিউসার। এখনকার জেনারেশনসে এখন সবচেয়ে বেশি চলে হচ্ছে ইনফ্লুয়েন্সার্স। K-pops. ইনফ্লুয়েন্সার্স Oh, you mean influencers? ইনফ্লুয়েন্সার্স এর মধ্যেই তো পড়ে। ইনফ্লুয়েন্সার্স চলে, গেম ক্যারেক্টার্স চলে অনেক, তারপরে যে এই যে ভাই বললো যে অ্যানিমে ফিগার্স চলে। তো ইটস নট অ্যাকচুয়ালি ব্যাড থিং, কারণ আমরা যাকে ফলো করি তাদেরকে অফকোর্স আমরা লাইক করি, তাদেরকে আমরা লাইক করে অনেক ভ্যারিয়াস কারণে লাইক করতে পারি। তো মেইনলি আমরা যদি দেখি ভাই, এটা আসে কই থেকে? আসে হচ্ছে যে হিউম্যানস আমরা হচ্ছে অ্যাকচুয়ালি লিমিটেড ভেরি, আমরা সব দিক দিয়ে লিমিটেড। যেরকম ইকোনমিক্যালি লিমিটেড হইতে পারি, তারপরে যেরকম হচ্ছে ফিজিক্যালি মেন্টালি লিমিটেড, তারপর আরও অনেক জায়গা থেকে লিমিটেড হইতে পারি। মানে আমি এখানে জাস্ট নর্মালি বললাম। তো যখন আমরা একটা মানুষকে পছন্দ করি বা আমরা যখন একটা রোল মডেল সেট করি, ওই ক্যারেক্টারকে আমরা পছন্দ করে থাকি বিকজ ওই রোল মডেলে যেটা আছে সেটা আমাদের নাই অ্যাকসেন্সে। হ্যাঁ সুপিরিয়র, আমরা অফকোর্স সুপিরিয়র একজনকে ফলো করি, সুপিরিয়র একজনকে আমাদের রোল মডেল হিসেবে সেট করি। আমরা তো অবশ্যই ইনফেরিয়রকে সেট করবো না রোল মডেল হিসেবে, না? ফলো করে হ্যাঁ ফলো করে কি করবো? হচ্ছে বেশি আছে। হ্যাঁ অবশ্যই, মানে ওরে দেখে আরো উল্টা আমার লেজিনেস চলে আসবে, ডিমোটিভেটেড হয়ে যাবো। তো ওরকমই আমরা যখন সুপিরিয়রদেরকে ফলো করি, তো যে অ্যাজ অ্যান এক্সাম্পল আমি যদি দিই, যে ছেলে হচ্ছে ব্রুস ওয়েন বা ব্যাটম্যানের মতন হইতে চায়, আচ্ছা। সে ব্যাটম্যানের মতন হইতে চাইতে পারে অনেক কারণে, বাট একটা কারণ হইতে পারে যে ব্যাটম্যান বা ব্রুস ওয়েনের ইনরমাস ওয়েলথ হইতে পারে, ওর হচ্ছে কারিজমা হইতে পারে, লুকস হইতে পারে, স্টাইল হইতে পারে। ও যখন হইতেছে যে রুমে থাকে সেখানে একটা ডিফারেন্ট একটা ভাইব চলে আসে, কথা বললে ডিফারেন্ট ভাইব চলে আসে, ঠিক না? ওখান থেকে আমরা দেখি যে আমাদের রিয়ালিটি বা আমাদের লাইফে ওটা নাই। তখন আমরা মানি অ্যান্ড থিংস তো সবার তো থাকে না, সো তখন আমরা ওদের মতন হইতে চাই। ওকে। যেরকম ভাই হইতেছে বলতেছিল যে লেভাই আকারম্যানকে একটু পছন্দ করে, তো অবশ্যই লেভাই আকারম্যান তোমার থেকে সুপিরিয়র, তাই তো তুমি আসলে ওকে পছন্দ করো, রাইট? তুমি যেটা বলতেছো যে ওর স্কিলস আছে, তুমি যে একটা এক্সাম্পল দিলাম, ওর স্কিলস আছে, লাইফ নিয়ে করতে পারে, আমি পারি না। হ্যাঁ লাইফ নিয়ে। তারপরে যে ক্লাসের মধ্যে যেটা বলো, ওরা থাকে একটা একটু পরপর পিছন দেয় পোলাপাইনদেরকে, ওটা তো শুনে ভয় লাগলো আমার। টাইটানদের সাথে ফাইট করে। হ্যাঁ দেখদা তো মানে তোমার তো 100% তোমার নাই, তাই তো তুমি আসলে করো নাকি, না? ঠিক না? না লাইক হচ্ছে আমার হচ্ছে মাঝে মাঝে হ্যাঁ কাইন্ড এরকমই যে 100% তো না। Because he is superior than you, that is why you follow him, that you want something that he has but you do not have. Yeah. হ্যাঁ সো ওইটাই যে আসলে আমরা যে একটা যে ছেলে সুপারম্যানকে হচ্ছে রোল মডেল হিসাবে দেখে, সেই ছেলে সুপারম্যানকে দেখতে পারে বিকজ অফ হিজ
ফ্লাইং ক্যাপাবিলিটিস বিকজ অফ এ সুপার স্ট্রেংথ, ইয়েস, বিকজ রিয়েলিটি তো আমাদের হিউম্যানদের তো সুপার স্ট্রেংথ নাই, ফ্লাইং ক্যাপাবিলিটিসও নাই, রাইট? চোখ থেকে লেজারও বের হয়। চোখ থেকে লেজার বের হয় না, আমি হচ্ছে ইলা করতে পারি না, ওগুলো করতে পারি না, ক্রিপ্টোনাইট, আমার ক্রিপ্টোনাইট গায়ে লাগলে কিছু হয় না। প্যান্টের পর আন্ডারওয়্যার পড়তে পারি না। তারপরে হচ্ছে মানে সান লাগে না রিজেনারেশন হইতে, ও তো হচ্ছে মানে সান দিয়ে, ঘুমাইলে রিজেনারেশন হয়ে যায়। হ্যাঁ আমাদের তো যেমন খাওয়া লাগে অনেক ঝামেলা আছে, খাওয়ার পরে ডাইজেশন ঝামেলা অনেক, তো ওগুলো সেন্সে যে সুপিরিয়র যেহেতু সুপারম্যান ইন আ সেন্স, তাই জন্য আমরা তখন ওকে রোল মডেল হিসেবে দেখি, রাইট? ইয়েস, ইয়েস। ইয়া তাহলে হচ্ছে এখানে ইয়ার প্রবলেম কি, যেকে বলে নন মানে ফিকশনাল ক্যারেক্টার্সকে রোল মডেল হিসেবে নিলে প্রবলেমটা কি তাহলে? ও মানে ফিকশনাল ক্যারেক্টারকে রোল মডেল হিসেবে সেট করলে ভাই জিনিসটা হচ্ছে যে সিম্পলি বলে ফিকশনাল ক্যারেক্টার ইজ ফিকশনাল, ঠিক না? ইয়া ভেরি তো আনরিয়েলিস্টিক। আপনি যেটা বলতেছিলেন যে ফিকশনাল ক্যারেক্টার থেকে হচ্ছে আমরা সলিউশন নেই, ঠিক না? মানে যে লেবার ম্যানের কাছ থেকে সলিউশন নেয়, মানে ব্রুস ওয়েনের কাছ থেকে সলিউশন নেয় অনেক মানুষ। এখন জিনিসটা হচ্ছে যে যখন আমরা ফিকশনাল ক্যারেক্টার থেকে সলিউশন নিব, তখন হচ্ছে দেখবো যে আসলে ফিকশনাল ক্যারেক্টার যেখান থেকে যে সলিউশনটা দেয় সেটা আইদার অনেক বেশি নট রিয়েলিস্টিক, বিকজ দে আর ফিকশনাল, মানে ওরা যে প্রবলেমে পড়ে ওটা তো আসলে ওদের জন্য সেট করা, ঠিক না? বিকজ দে আর দ্য মেইন ক্যারেক্টার অফ দ্যাট ইউনিভার্স অর দ্যাট থিং। রিয়ালিটি ওদের, হ্যাঁ, ওদের রিয়ালিটির উপরে বেস করে প্রবলেমটা আসে, ওদের সলিউশন যেটা ওটাও তো ওদের রিয়ালিটির উপর বেস করে আসে, ইয়েস। অ্যান্ড দের মানে মেইনলি তো ওরা ফিকশনাল। আমাদের ফিকশনাল সলিউশন আমাদের তো নন ফিকশনাল ওয়ার্ল্ডে কাজ করবে না, ঠিক না? ইয়েস, In fact, it's the author who actually said the plot. হ্যাঁ, মানে এটা প্লট বেস, Plot based. মানে এটা তো মেড এভরিথিং। হিউম্যান, এভরিথিং ইজ হিউম্যান মেড, মানে ওদের ওয়ার্ল্ড তো ওদের উপরে হচ্ছে রিভলভ করে, হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক না? কারণ সুপারম্যান বা ব্যাটম্যান এরা যে আসলে সলিউশনগুলো দেয়, বা ইভেন আদার ফিকশনাল ক্যারেক্টার্স যদি ধরি, ওগুলো কিন্তু আমরা বাস্তবে ইমপ্লিমেন্ট করতে গেলে কিন্তু ঝামেলা হতে পারে। যেরকম হ্যাঁ, মানে ভাই বললো না যে মাইর দিতে চায় অন্যদেরকে, পোলা পাইন থেকে পিটন দিতে চায়। ওটা ভাই না, উল্টা মাইর খাবে না, এক্স্যাক্টলি। উল্টা মাইর আছে, অনেক কিছু আছে, অনেক মিলে। এটা একটা প্রবলেম যে যেটা এটা তো ফিকশনাল জিনিস, এটা তো রিয়ালিটি নাই। তারপর আরেকটা হচ্ছে যে আমি যেটা রিসেন্টলি দেখতেছিলাম যে একটা মানুষ, আমি ভুলে গেছি কোথায় ওকে, কোথায় মানে কোন জায়গায়, মানে একটা সাবওয়েতে একটা প্রবলেম হয়। আচ্ছা, তো ওই মানুষ যেটা করে যে ওই সাবের প্রবলেমটা ও আগে এসে হেল্প করে, মানে সামথিং ব্যাড হ্যাপেন্স, আচ্ছা, ওই প্রিভেন্ট করে। হ্যাঁ মানে প্রিভেন্ট করে বা সামথিং করে। দেন আফটার হি ওয়াজ আস্কড দে ভাই আপনি করলেন কেন এটা, তখন ও বলে যে ভাই আমার ফেভারিট অ্যানিমে ক্যারেক্টার এখানে থাকলে খুশি হইতো বা এটাই করতো। ওকে, তো ওখান থেকে যদি বলি যে যদি হচ্ছে ফেভারিট অ্যানিমে ক্যারেক্টার হচ্ছে মানে ওর ফেভারিট অ্যানিমে ক্যারেক্টার ওটা করতো বা পছন্দ করে, তাই হি ডিড দ্যাট। ওকে, ইয়েস, মানে ওর ফেভারিট ক্যারেক্টার অ্যানিমে ক্যারেক্টার যদি এটা পছন্দ না করতো বা ওটা একটা ভিলেন হইতো, তাহলে কি করতো? উল্টা আরো তো ঝামেলা করতো। এক্স্যাক্টলি। তারপরে জিনিসটা হচ্ছে যে ধরো যখন এটা আমি করবো এই সেন্সে যে আমি হচ্ছে ওই অ্যানিমে ক্যারেক্টার এটা করছে তাই জন্য আমি করবো, তখন আমি ইনডাইরেক্টলি অ্যাকচুয়ালি মানুষদের কাছ থেকে হচ্ছে একটা কিছু আস করবো যে তারা আমাকে বলবে ভাই তারা বলবে যে এই ভাই হচ্ছে অমুক অমুক অ্যানিমের উই ক্যারেক্টার, বা হচ্ছে মানুষ বলবে যে আমি হচ্ছে রিয়ালিটিতে উই ক্যারেক্টার, বা হ্যাঁ অ্যাটেনশন সিক করতেছে মানুষদের কাছ থেকে। সাথে ক্যারেক্টার কম্পেয়ার করবে, হ্যাঁ আমার হিরো হিসাবে দেখবে। আমি হিরো হিসাবে দেখবো, হ্যাঁ, হ্যাঁ, এটা তো হচ্ছে অ্যাটেনশন সিক করতেছে। তা যখন যেটা হয় যে ধরো যে মানুষ যখন এটা প্রপারলি বা তারা যে অ্যামাউন্টে চায় সেটা যখন তারা পায় না, তখন কিন্তু একটা মেন্টালি একটা ডিপ্রেস স্টেটে মানুষ চলে যায়, ঠিক না? yes, মানুষ যখন যেটা পায় তখন সেটা মানে হি এক্সপেক্টেড দ্যাট আউটকাম, হি এক্সপেক্টেড দ্যাট দে উইল ডু সামথিং, দে উইল সে দ্যাট হিজ ডিড। টেনশন দেয়। হ্যাঁ আমাকে কেউ অ্যাটেনশন দিল না ভাই, এখন তো আমি কি করবো ভাই, আমি তো আর অ্যানিমে ক্যারেক্টার এটা হইলো না। বা মাঝে মাঝে যেটা হয়েছে অ্যানিমে যারা ভয়েস দেয়, ওই মাঝে মাঝে তারা ওই ভয়েস আর্টিস্ট ওদের কাছ থেকে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন চায়, আচ্ছা, যখন ওরা কোনো কিছু রিপ্লাই ব্যাক করে না তখন তারা ডিপ্রেশন যে ভাই আমি এত কাজ করলাম এই অ্যানিমে ক্যারেক্টারের জন্য, তা আমার এত কিছু পাত্তাই দিল না, ঠিক না? ডিফিকাল্ট না। আমার নোটিসই করলো না, তখন কিন্তু সেম একই একটা ডিপ্রেশন স্টেজে চলে যায়। এখান থেকে ভাই একটা এক্সাম্পল যদি দিই যে একটা মাল্টিভার্সে স্পাইডারম্যান ছিল, তো ও হচ্ছে এরকম ডে টু ডে লাইফে ফাইট করে ভিলেন গ্রিন গবলিন এদেরকে মাইটাইট দেয়, তারপরে ও লাইফ লিড করে। যেটা হয় যে যখন এরকম মানুষদেরকে সেভ করতো, তখন হচ্ছে নেগেটিভ পাবলিসিটি, যেরকম ডেইলি বিগল মানুষ ওকে এত হেট করতো যে মানুষ যখন ও মানুষদেরকে সেভ করতে যেত তখন তো ভাই আমরা সেভ করলেন কারণ আমি ওখানে থাকতাম মরে যেতাম, সমস্যা নাই তো।
বা বিল্ডিং এ আগুন ধরে গেছে, কেন আপনি আমাকে বাঁচাইলেন, আমি থাকতাম এখানে। Why do you care my problem? হ্যাঁ, মানে পিপল এতই বেশি ওকে পছন্দ করতো না, মানে এতই বেশি হেট করতো বা ওকে এতই পাত্তা দিত না যে এই অবস্থা ছিল যে মানুষ হচ্ছে ওকে পছন্দ করতো না। রাদার ও ভিলেনদেরকে সাপোর্ট করতো, যে ভিলেনরা যখন ফাইট করতো স্পাইডারম্যানের সাথে, তখন স্পাইডারম্যান ভিলেনদেরকে চিয়ার আপ করতো। যদিও স্পাইডারম্যান করার ইচ্ছা ছিল, যদিও ভালো লাগতো না নাকি? হইতে পারে, যদিও হচ্ছে কি বলে, যদিও স্পাইডারম্যান ওয়াজ ডুইং দ্য রাইট থিং, মানে হি ওয়াজ ডুইং দ্য কারেক্ট থিং। মানে দেন একটা টাইমে যেটা হয়, এত নেগেটিভ পাবলিসিটি মানে মানুষের অ্যাপ্রিসিয়েশন না পেতে পেতে মানে হি স্টপড বিং স্পাইডারম্যান অ্যাকচুয়ালি। মানে ও অ্যাকচুয়ালি ছেড়ে মানে ঝামেলা, আবার পছন্দ করতেছে না, মানে ও যে কাজটা করতেছে না এটা কেউ মানে ভ্যালু করতেছে না, Since nobody is giving the attention, so what's the point of doing the right thing? উল্টা কাজ করতেছে বা মানুষ কিছুই বলতেছে না। তুমি আমাকে সেভ করছো, আমি কি বলবো ভাই জাজাকাল্লাহ বা থ্যাংক ইউ, ওরা কিছু বলে না, ঠিক আছে। No appreciation. হ্যাঁ, ওগুলা নিয়ে ও অ্যাকচুয়ালি মানে হি স্টপড বিং স্পাইডারম্যান। সো এটা ছিল একটা। এই তুমি তো সব ফিকশনাল ক্যারেক্টারদের কথা বললে, হোয়াট অ্যাবাউট সেলিব্রিটিজ এন্ড নন ফিকশনাল ক্যারেক্টার ইন জেনারেল? ভাই সেলিব্রিটিজ নন ফিকশনাল ক্যারেক্টার ভাই যদি বলি, তাহলে আমরা তাদেরকে কতক্ষণ অ্যাকচুয়ালি আউট অফ স্ক্রিন দেখি বা বিহাইন্ড দ্য সিনস কতটুকু দেখি? দেখি না তো ওইটাই তো খুব অল্পক্ষণ দেখি। আমরা যতটুকু দেখি তাদেরকে, তা ওটা তো অ্যাকচুয়ালি ভেরি মানে একটা প্লেয়ের মতো, ইটস ভেরি স্ক্রিপ্টেড। মানে ওরা কি দেখাবে, কি বলবে, কি শো করবে, ইটস ভেরি লাইক স্ক্রিপ্টেড। ওরা তো রোবটের মতনই বলে, ঠিক না? রাইট। তো ওখানেই তো আসলে সেলিব্রিটিদের লাইফও যে আসলে ইজ ভেরি গুড এটাও তো না। সেলিব্রিটিদের লাইফে তো অনেক মানে ডিপ্রেশন আছে, অনেক মানুষ ডিপ্রেশনে মারা যায়, যেরকম হচ্ছে লিঙ্কিন পার্কের চেস্টার বেনিংটন। Just ওর মিউজিক দিয়ে হচ্ছে অনেক মানুষকে, অনেক ছেলে ইউথদেরকে হচ্ছে মানে ডিপ্রেশন থেকে বের করে, বাট আবার হচ্ছে ও নিজে ডিপ্রেশনে সুসাইড করে। এরকম অনেক এক্সাম্পল। charge depression in নিজের বানার কার্ট কোবেন, ও তো হচ্ছে রক মিউজিক বানায়, ও তো পরে সুসাইড করে, রাইট? বুঝলি তো, আমরা তো আসলে ওদেরকে সামনে থেকে যতটুকু দেখি ততটুকু দেখেই আমরা আন্ডারস্ট্যান্ড করি যে নো দে আর লিভিং এ ভেরি হ্যাপি লাইফ। জানি না ওদের লাইফে কি হয়। হ্যাঁ, আমরা যেরকম জানি না যে ওদের আসলে লাইফে কি হয়, যেরকম স্ট্যান্ড আপ কমেডিয়ানসরা আছে না, ওদের লাইফে কি হয়, বা ওরা যে আমাদেরকে সবাই হাসায়, ওরা আমাদেরকে যে ইনস্ট্যান্টলি হাসায়, আমরা যে ডিপ্রেশন থেকে তখন মুক্ত হই, মানে বা সারাদিনের একটা স্ট্রেসফুল ডে এর পরে আমরা একটু এটা হ্যাপি হই। আবার এই স্ট্যান্ড আপ কমেডিয়ানসরাও সুসাইড করে, ওরা ডিপ্রেস থাকে ভাই। মোটিভেটেড সেই মোটিভেশন নাই ওদের। হ্যাঁ, ওদের মোটিভেটেড নয়। যেরকম থেরাপিস্ট মানে মানুষদেরকে যারা কমফোর্ট করে, ওরাই সুসাইড করে। ওদের কমফোর্ট দেওয়ার কেউ নাই পৃথিবীতে। থেকে হেল্প সিক করি। হ্যাঁ, আমরা ওদের থেকে হেল্প শিখি। ওইটাই তো, যে ওইটাই একই অবস্থা, যে সেলিব্রিটিদের কথা বলতেছো না ভাই, ওদেরও একই অবস্থা। আমরা ওদেরকে যতক্ষণ দেখি ভাই, ওটা তো আসলে ইন স্ক্রিন, আমরা তো ওদেরকে হচ্ছে মানে বিহাইন্ড দ্য সিন দেখি না কখনো। আমরা তো সবসময় ওদেরকে এইখানে দেখি, ঠিক না? তো ওটার জন্য তো আমরা আসলে ওদেরকে যেহেতু বিহাইন্ড দ্য স্ক্রিন বা ওদের লাইফটা পুরো জানি না, আমরা তো ভাবে ওদেরকে জাজও করতে পারি না, রাইট? ওদের জাজ করাটা তো রং হবে, বিকজ উই ডু নট রিয়েলি নো দেম। আমরা ওদের লাইফ বিষয়ে জানি না ওভাবে, আমরা ওদের হাউ দে লিভ উই অলসো ডু নট নো দ্যাট, ঠিক না? যেটা দেখাইতেছে আমি এটাই দেখতেছি। যেটা দেখায়, যেটা হলিউড দেখায়, যেটা যে মানুষরা দেখাইতে চায়, বা যে ইনফ্লুয়েন্সার বা এরা যেটা দেখায়, ঠিক না? এরকম মাঝখানে তো একটা বেরোছিল যে যখন মানুষ হচ্ছে খুব অতিষ্ঠ হয়েছিল যে ইনস্টাগ্রাম বা এগুলাতে যে এরকম ফেক পোস্ট দেওয়া দিয়ে, যখন মানুষ এত বিরক্ত হয়ে গেছিল, তখন তো একটা নতুন অ্যাপই বানিয়েছিল যে বি রিয়েল। এই যে হ্যাঁ, হঠাৎ করে হচ্ছে ছবি তুলে যে তোমার রিয়েলমি, মানে কোনো ফিল্টার কিছু নাই, জাস্ট র্যান্ডমলি ছবি নিবে, জিনিস একবারে পাঠাই দিবে তোমাকে, তুমি সবাই দেখবে সবাই দেখবে যে কেমন তোমার লাইফ র্যান্ডমলি। তো ওখানে একদম ভেরি রিয়েল, ভেরি লাইক কাঁচা অবস্থায়, মানে no filter. নো ফিল্টার। ওখানে মানে এমন দেখাবে আর কি। তো সেলিব্রিটিদের তো একই অবস্থা, যেরকম জিম ক্যারিকে তো সবাই কম বেশি চিনে, জিম ক্যারি, দ্য গ্রিঞ্চ, দ্য মাস্ক, ওর অনেক মুভি, অনেক নাম। তো সবাই ধরো কম বেশি অনেক চিনে ওকে, ওর অনেক সাকসেসফুল ক্যারিয়ার বলা যায়, ভেরি ওয়েল নোন অ্যান্ড ফেমাস পারসন। ওর একটা কোট আছে, যেরকম ও বলে যে আই থিঙ্ক এভরিওয়ান শুড গেট রিচ অ্যান্ড ফেমাস অ্যান্ড ডু এভরিথিং দে লাইক, বিকজ সো দ্যাট দে ক্যান সি ইট ইজ নট দ্য অ্যান্সার। তো ওইটা বলে যে ধরো সবাই বড়লোক হোক, সবাই যা ইচ্ছা তাই করুক, তারপরে দে উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি হোয়াট দে হ্যাভ লুক ফর, মানে যে পিস ওরা যে চাইছে, ইট ইজ নট ইন দেয়ার। পারপাসটা খুঁজে পায়নি। হ্যাঁ, মানে পারপাস ওরা খুঁজে পায়নি, ঠিক না? মানে ওইটাই তো সেলিব্রিটিদের তো লাইফে ওইটাই আর কি, যে ওদের লাইফেও তো হচ্ছে ফিকশনাল ইন আ সেন্স।
ওদের স্ক্রিনের বাইরে যেটা হয় ওটা তো আমরা খুব একটা জানি না। একটা প্লে স্ক্রিনের সামনে এসে একটা প্লে ওরা অ্যাক্ট করে এন্ড দেন ইটস ডান। ওরা বাসে যে বা ফেমাস হয়ে যায় আর কিছু না লাইফ। আর কিছু নাই। ওদের প্রাইভেট লাইফ বিষয়ে তো খুব কম জানি আমরা, মানে কি হয় জানা না তো প্রাইভেট লাইফও তো ওদের খুব কি বলে হ্যাঁ এটা তো ওটা খুব ভালো না। সবাই জানে এটা কম বেশি। যেরকম হচ্ছে জনি ডেপ, অ্যাম্বার হার্টকে তো বলা হতো যে ওয়ার্ল্ডস বিউটিফুলেস্ট মুভমেন্ট, তারপর ওদের ডিভোর্স হয়। কি ড্রামা। হ্যাঁ এটা এই অবস্থায় তো। দ্যাটস দ্য বিউটিফুল মোমেন্ট। তো আমরা যদি দেখি অ্যাকচুয়ালি আমরা যাদেরকে আসলে রোল মডেল সেট করি তারা কিন্তু আসলে মানে রোল মডেল হওয়ার উপযোগী না, মানে দে আর নট কেপেবল অফ, বিকজ ওনারা নিজেদের লাইফই হচ্ছে ঠিকভাবে মানে করতে পারে না, বা আইদার যারা রিয়েল তারা ওদের লাইফই ঠিকভাবে সেট করতে পারে না, বা ওদের লাইফ অনেক প্যারা নিজে কেওস। হ্যাঁ, আর যারা হচ্ছে ফিকশনাল তাদের তো অ্যান্সার বা রিয়ালিটি তো ডিফারেন্ট ভাই, আমাদের রিয়ালিটির সাথে তো ম্যাচ করে না। তো আমাদের আসলে ওই সেন্সে খুঁজে উচিত যারা মানে রিয়েল, বা যারা অ্যাকচুয়ালি একটা মানে প্রবলেমের সলিউশন করছে, বা অ্যাকচুয়ালি একটা চেঞ্জ আনছে এই সিস্টেম বা ওভারঅল সব কিছু মিলে একটা যদি চেঞ্জ মানে চেঞ্জ ফর গুড, মানে অনেক চেঞ্জ হয়, সব চেঞ্জ তো গুডের জন্য হয় না, ঠিক না? সব চেঞ্জই তো গুডের জন্য হওয়ার কথা না, শুনি তো। সো আমার ওই সেন্সে মনে হয় যে আমার আইজের মধ্যে সবচেয়ে বেস্ট হবে হচ্ছে আমাদের প্রফেটস এন্ড হিজ সাহাবাত, বিকজ তারা হচ্ছে হার্ডেস্ট টাইমের ভিতর দিয়ে গিয়েছে, তারা হার্ডেস্ট টাইমের ভিতর দিয়ে গিয়ে অ্যাকচুয়ালি একটা চেঞ্জ এনেছে, মানে তারা একটা ফুল সিস্টেমই চেঞ্জ করে দিচ্ছে, রাইট? ওয়ার্ল্ডকে চেঞ্জ করছে। হ্যাঁ, ওয়ার্ল্ডকে চেঞ্জ করছে। তারা হচ্ছে ওয়ার্ল্ডকে মানে তারা হচ্ছে যেখানে আগে হচ্ছে মেয়েদেরকে জ্যান্ত পুঁতে ফেলতো, মানে বাড়ি করে দিত, ওটাকে চেঞ্জ করছে, মানে একটা প্লেস আইমা জাহিলে ওইটা থেকে চেঞ্জ করে আনছে। সো দ্যাট ইজ আ ভেরি গ্রেট থিং দে ক্যান অ্যাচিভ, ভেরি বিগ থিং, ভেরি বিগ থিং, ঠিক না? এটা তো ছোট কিছু না, তারা তো অনেক বছর সাফার করছে, অনেক বছর হচ্ছে পেইনের থ্রু গেছে, কিন্তু আমরা তো স্টোরিজ জানি সবাই। সো ওই সেন্সে তো আসলে ভাই আমার মনে হয় যে প্রফেটস ওভারকাম করে আমার মনে হয় ওনারা অ্যাকচুয়ালি রিয়েল রোল মডেল, কারণ তারা যে সলিউশনস দেয় বা তারা যে প্রবলেমের থ্রু গেছে দ্যাট ইজ ভেরি রিয়েল। তার প্রবলেমে যেটা আমাদের রিয়ালিটিতে তো আছে, ঠিক না? রিয়েল ক্যারেক্টার্স। হ্যাঁ, আমরা তো ওনাদের সব হিস্টোরি জানি, আমরা তো এমন না যে ওরা হচ্ছে ক্যামেরার সামনে এরকম, ক্যামেরার বাইরে অন্যরকম, এরকম তো না। যেরকম অনেক সেলিব্রিটিস আছে যে ক্যামেরার সামনে অনেক ভালো, ক্যামেরার বাইরে আবার অটোগ্রাফ নিতে চায়। হ্যাঁ, ম্যাক্সিমাম সেলিব্রিটি তো এরকম যে ক্যামেরার বাইরে দে আর ভেরি রুড। সো ওরকম তো আমাদের প্রফেট বা তাদের সাহাবা না, বা তাদের কম্প্যানিয়ন্স না, রাইট? ওদের পাবলিক লাইফ আমরা সবাই কম বেশি জানি। হ্যাঁ, আমরা তো জানি, বাট স্টোরিজ শুনছি, আমরা স্টোরি শুনছি এন্ড অল দোজ থিংস। আচ্ছা, তুমি তো বললা এখন আমাদের প্রফেট এন্ড সাহাবাজরা তো কত আগে, হান্ড্রেডস অফ ইয়ার্স আগে লিভ করছে, অ্যান্ড আমাদের জেনারেশন তো এখন কারেন্ট জেনারেশন জেন জি, জেন আলফা, আমাদের টাইম ডিফারেন্স তো অনেক বেশি। তুমি ওদের থেকে আমরা সলিউশন করে নিতে, ওদের আইডল বানাবো, ওদের রিয়ালিটির সাথে কি আমাদের রিয়ালিটি? ওয়েল নো, নট নেসেসারিলি, কারণ ফ্যাক্ট হচ্ছে কি জেনারেশন বা টাইম আমরা যতই ওদের কাছ থেকে ডিফারেন্ট টাইমে থাকলেও বা ডিফারেন্ট টাইমে লিভ করলেও এটা মানে না যে হচ্ছে এই কী বলে মোটিভ কিন্তু চেঞ্জ হয় না। আচ্ছা, টাইম হয়তো বা চেঞ্জ হয়, কিন্তু হয়তো বা আমাদের এভলিউশন হয়, কিন্তু মোটিভ সেম থাকে। আমি জানি একটা পারপাস, ইটস মোর লাইক যে তুমি হ্যাঁ এক্সাম্পল পারপাস হিসেবে ধরতে পারো। ফর এক্সাম্পল আমি যদি বলি একটা এনশিয়েন্ট ম্যান আর একটা মডার্ন ম্যান। সো এনশিয়েন্ট ম্যানকে তুমি দেখা হচ্ছে তারা কী করতো, তারা হচ্ছে আগে কেভসে থাকতো, কেভসে গুহায় থাকতো, গুহায় দিয়ে ওখানে হচ্ছে ক্যাম্পের মতো আগুন জ্বালাতো, তারপর আবার ট্রান্সপোর্টের জন্য ওরা কোনো এক জায়গায় গেলে ঘোড়া নিয়ে যেত। আচ্ছা, তো কী ছিল ওই সময়? তো এখনকার মানুষদেরকে দেখো, তার কি এখন স্কাই স্ক্রেপার্সে থাকে ইয়াতে, আর হচ্ছে কোনো জায়গায় যাওয়া লাগলে প্লেনে করে যায়, প্রাইভেট জেট, কার, সব জায়গায় যায়। কি তাও কি এখানে ডিফারেন্স কি কোনো দেখতে পাচ্ছ এই দুইজনের? টেকনোলজি ডিফারেন্স হয়তো বা আগেকার সময় আমাদের দাদার টাইমে হচ্ছে তারা এন্টারটেইনমেন্ট সিক করতো থ্রু রেডিও, থ্রু ক্যাসেট রেডিও। এখন তোমার কাছে টিভি আছে, তোমার নেটফ্লিক্স আছে, সেই যে ফোন আর ফোন দিলে সারাদিন। বা তখনকার সময় ড্রিম ছিল যে ভাই আমি অমুক রেডিও কিনবো বা অমুক যেটা কিনবো অমুক যেটা। এখন আমাদের এই যে আইফোন 17 বা হ্যাঁ ওরকম। সো জেনারেশন ডাজন্ট মিন যে হচ্ছে আমরা হচ্ছে কি বলে আমরা হচ্ছে ডিফারেন্ট, তার সেই সময় রিয়ালিটি এখনকার রিয়ালিটি হচ্ছে ভিন্ন। এখন হচ্ছে আমরা সবাই মানে যেটা নর্মালি সবাই বলে যে এখন আমরা সবাই ফোন পেয়ে একদম খারাপ হয়ে গেছি,
তো ফোন পে কেমনে খারাপ হয়ে গেছে সবাই বলে ফোন পে খারাপ হয়ে গেছে, তো মানুষের কি আগে খারাপ ছিল না? মানুষের আরো অনেক কিছুতে খারাপ করতো না, কেন শুধু ফোনই দোষ দিচ্ছি আমরা? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছিলাম যে আগেকার সময় যখন রেডিও বা ওগুলো ছিল তখন মানুষ রেডিও নিয়ে ঘুমাইতো, রেডিও সারাদিন শুনতো, তখন মারা বলতো রেডিও থেকে সরো, এখন বই থেকে সরো, গল্পের বই পড়তেছো না, পড়ার বই পড়ো। এখন তো সবাই টিভিতে ক্রিকেট দেখে সারাদিন, এই খেলা দেখে। আমার মানুষ বিঞ্জ ওয়াচিং তো এখানে সেম কি যে তোমার হয়তোবা ম্যাটেরিয়ালস গুলো হয়তোবা চেঞ্জ হয়েছে বা ডিফারেন্ট হয়েছে, তোমার চেঞ্জ হয়েছে, তোমার মেথডস গুলো চেঞ্জ হয়েছে, তুমি যেগুলো ইনটেক করতেছো সেগুলো হয়তো বা ডিফারেন্ট ওয়েতে মেথডসে টেক করতে, কিন্তু তোমার পারপাস বা যেই কাজের প্রতি পারপাস, এই নিডসটা ওটা কিন্তু সেমই থেকে যাচ্ছে। এন্টারটেনমেন্ট থাকছে, কারণ দেখো ওয়ার্ডস চেঞ্জ হচ্ছে না, কিন্তু জাস্ট কিসের মাধ্যমে যে মিডিয়াম থ্রুতে তুমি নিচ্ছ সেটা জাস্ট হচ্ছে ডিফারেন্ট হচ্ছে। আচ্ছা, ট্রু। তো জেনারেশন যে বলা হয় যে তখন যে হচ্ছে প্রফেসরদের সময় হচ্ছে ওদের টাইমটা আরো ডিফারেন্ট ছিল, আমাদের সময় টাইমটা ডিফারেন্ট ছিল, এটাই আসলে নট নেসেসারি এটা না। তোমার এখানে হচ্ছে কি বলে এই জেনারেশন এই ওয়ার্ডটা, ইনফ্যাক্ট এটা আসলে জাস্ট এটা মূলত হচ্ছে প্রথমে আগে সোশিওলজিস্ট এরা ডেমোগ্রাফার্স এরা বানাইছে জাস্ট মানে হচ্ছে একটা সোশ্যাল চেঞ্জ দেখার জন্য। এটা একটা কাইন্ড অফ একটা স্ট্যাটিস্টিক্স বলতে পারো, যে ওরা সব কিছু একটা মানে রাদার দেন মানে আস্কিং ইচ এভরি ইন্ডিভিজুয়াল পিপল যে তাদের মানে প্রত্যেক ব্যক্তিকে জাস্ট অ্যানালাইজ না করে তারপর একটা পিরিয়ড অফ টাইম তারা সেট করে হচ্ছে অ্যানালাইজ করে, যার যেখানে হচ্ছে এই জেনারেশন। আমরা তো সেট করে নিছি, আমরা এটা জাজ করব স্পেসিফিক গ্রুপ অফ তারপর হ্যাঁ, তো ফ্যাক্ট যেখানে যেটা হয়েছে যে জেনারেশনটা আসলে শুরু হয়েছে একটা অ্যানালিটিক্যাল টুল হিসাবে, ওকে, যে জাস্ট সোশ্যাল চেঞ্জটা দেখার জন্য। এটার জন্য যেটা কি হয়েছে হিস্টোরিয়ানসদের জন্য আরো ইজি হয়েছে দেখার জন্য, কিন্তু যেটা পরে এটা ট্রান্সফার যেটা হয়ে গেছে, যেটা তুমি বলছো যে আমাদের সময় তো জেনারেশনটা তো হচ্ছে জেনজি, আর ওই সময় তো জেনারেশন ডিফারেন্ট ছিল, তাদের আইডিয়াও ডিফারেন্ট ছিল। না, এটা আসলে ঠিক আইডিয়া ডিফারেন্ট একই, কিন্তু জাস্ট হচ্ছে এই যে জেনারেশন ওয়ার্ডটা এটা আমাদেরকে ঢুকায় লোকে যে ডিফারেন্ট। জেনারেশন ইটসেলফ হচ্ছে তোমার একটা কি বলা যায়, এটা হচ্ছে তোমার মানে যেটা বললাম একটা অ্যানালিটিক্যাল টুল। মানুষরা এখানে যে এটা একটা ফ্যাক্ট হচ্ছে কি, এটা প্রথমে হচ্ছে সোশিওলজিস্টরা আনে জাস্ট হচ্ছে সোশ্যাল চেঞ্জ দেখতে, কিন্তু পরে মিডিয়ার মার্কেটার্স ক্যাপিটালিস্টরা এরা পরে এটাকে একটা সাইকোলজিক্যাল একটা হিসেবে ইউজ করে। যেমন মিডিয়াসরা ওভার এক্সাজারেট করে দেখায় যে জেনজিসরা হচ্ছে আরো দিস এন্ড দ্যাট এত কিছু পুশ করে আর হচ্ছে জেন আলফারা হচ্ছে আরো বেশি টেক রিলেটেড হাইপার এরকম এইরকম দেখায়। আর মানে এর সাথে হচ্ছে যার মাধ্যমে ওরা মার্কেটার্স বা ক্যাপিটালিস্টরা কী করে, তারা অনেক ধরনের ব্র্যান্ড নিয়ে আসে, মানে ইনফ্যাক্ট তার জেনারেশনটাকে একটা হিউম্যানের একটা আইডেন্টিটি হিসেবে একটা ট্রান্সফার নিয়ে আসে। ইনফ্যাক্ট এটা জাস্ট হচ্ছে মানে নিয়ে আসে যাতে মানুষরা এখানে যেটা হয় কি যে তাদের নিজেদের ওন প্রবলেমস থেকে তারা জাস্ট ব্লেম করে ওদের জেনারেশনদেরকে, যার কারণে হচ্ছে বলে যে আমার এই অবস্থা হয়েছে কারণ আমি আসলে এই জেনারেশনে বর্ন হয়েছি, আই এম দিস টাইপ, so it's not my problem, it's the time what I'm living here, so it's like that. So the fact is just একটা আই ওয়াশ হিসেবে ইউজ করে এইসব সবকিছু সেম, আগের জেনারেশন আর আমাদের জেনারেশন সেম। হ্যাঁ, যেমন একটা তো আগেও মানুষরা খাবার খাইতে পছন্দ করতো, আমি এখনো খাবার খাইতে পছন্দ করি। আগে আমার দাদা ভাত খাইতো, আমি এখন আমি ভাতই খাচ্ছি। হ্যাঁ, মানে আমার হয়তো এখন খাবার হয়তো চেঞ্জ হচ্ছে, যে আগে হচ্ছে আমার মানে মানুষরা ভাত শুধু খাইতো, এখন অনেক রকমের ভাতের রেসিপি বানায়, আমরা একই জিনিসই কনজিউম করতেছি, ডিফারেন্ট একটা ভাইব এন্টারটেনমেন্ট পাচ্ছি, কিন্তু জিনিসটা তো একই, তাই না? হ্যাঁ, আমি যেরকম দেখতেছিলাম যে আগেকার টাইমে যখন ক্রুসেডার্সরা বা নাইটসরা যখন হচ্ছে ছোট ছোট ভিলেজ রেইড করতো, তখন এরা হচ্ছে ইয়াং উমেনদেরকে নিয়ে যেত ফোর্সফুলি, তো নিয়ে যেত ওরা হচ্ছে তখন মানে প্লেজার এগুলোর জন্য এন্টারটেনমেন্টের জন্য নিয়ে যেত। তখন যেটা হতো ওটা পাবলিকালি ওরা করতো ক্রুসেডার নাইট, এটা তো সবাই জানার কথা ছিল তখনকার সময়। এখনও একই জিনিসই হয় যদি দেখো, তখন হয় যে এফস্টিমের ছোট আইল্যান্ডে মানে প্রাইভেট সব এলিট পিপলরা ওখানে বেসিকলি থাকে, ঠিক না? ওয়েল হ্যাঁ, এখন আমাদের লাইক এটা নিয়ে আসলে কিছুদিন আগে বেশ হাইপ হয়েছে
আমি যখন ক্লাসে গেছি আমার প্রত্যেকটা ফ্রেন্ড ওয়াজ লাইক এই যেন এফস্টিন এটা করছে অ্যান্ড টিচার ওয়াজ লাইক এই যেন এফস্টিন ইয়া করছে। বাট এখন আমাদের আসলে আমরা ঠিক আছে এফস্টিনটা করেছে, কিন্তু কী কারণে করেছে এটা তো আমাদের আন্ডারস্ট্যান্ড করা দরকার। আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী লাইক কেন করলো, ওর মাথায় কি একটা থট ছিল যে ও মানুষকে খেয়ে বসছে। না, এত খারাপ কাজ করার ওর চিন্তাই কি ছিল, কেনই বা করলো? তবে আমাদের তো এমনি মাথায় আসে না এইসব। হ্যাঁ, প্লাস আমরা যেসব মানুষের দেখলাম যে এত ইনোসেন্ট এত ফ্রেশ লুকিং, তারা এইসব কাজ করে বসছে। স্টিফেন হকিস ইভেন সবচেয়ে বড় রোল মডেল এরা পর্যন্ত হাঁটাশে বিয়ে দিচ্ছে না। একমাত্র যে সব কখনো কল্পনাও করতে পারিনি যে এরকম একটা পার্সন যে প্যারালাইজড হয়ে থাকে পুরো বডি, কিন্তু এখন একটা মিম বেরোয়েছে যে ওয়ার্ল্ডের সামনে সে হচ্ছে জাস্ট একটা চেয়ারের মধ্যে বসে থাকে, কিন্তু এফস্টিন আইলে সে হাঁটতে পারে। দেখে তো কত ভদ্রলোক লাগে না, সাদা চুল, ভদ্রলোক, সরল মানুষ। ডিফারেন্ট রিয়ালিটি। তো অ্যাকর্ডিং টু মি আমি এখন এটা নিয়ে যে আমি যেটা আন্ডারস্ট্যান্ড করতে পারছি, এটা ওরা করেছে ওদের থটের কারণে। তো ওদের থটটা কি এটা আমাদের আন্ডারস্ট্যান্ড করা দরকার। হ্যাঁ, বিকজ আমরা তো আসলে সব কাজ বা সব অ্যাকশন থেকে থট করি। হ্যাঁ, এটা একটা সার্টেন আইডিয়াস এর এই থটগুলো যদি আমরা লাইক আমরা না জানি, আমরা যদি এটা এগেনস্টে মানে নলেজ না রাখি, তাহলে এটা আমাদেরকেও এফেক্ট করে বসতে পারে আনফর্চুনেটলি। সো হ্যাঁ, এটা আমরা মানে ওদের থটটা বোঝার জন্য আমাদের হিস্ট্রিটা কিছু বুঝতে হবে। আচ্ছা, ইউরোপিয়ান হিস্ট্রিকে মানে ইউজুয়ালি তিনটা লাইক স্টেজে ক্যাটাগরাইজ করা হয়: অ্যান্টিকুইটি, মিডল এজেস অ্যান্ড মডার্ন এজ। ওকে। সো মানে মিডল এজ মানে এটা সবচেয়ে পিভটাল ফ্যাক্টর এসব মানে ইউরোপিয়ান থটের পিছনে। মিডল এজেস মানে অ্যাকর্ডিং টু লট অফ অথর স্টার্ট করে আফটার দ্য ফল অফ রোম। আর তখন দেখা যায় যে ক্লার্জি বা পোপস তারা হচ্ছে ইউরোপের সবচেয়ে পাওয়ারফুল লাইক বিংস ছিল, তারপর সবকিছু কন্ট্রোল করতো। ইয়েস। ইভেন দেখা যেত যে মনে করি ফার্ম টুল হারা গেল, ওইটার জন্য সিলেস্টিয়াল ফেভারকে ইনভোক করা হতো, লাইক এ লেভেলের ডমিনেন্স ছিল। আর ওরা সব কিছুর জন্য মনে করো কোনো একটা জায়গায় ফ্যামিন হলো, ওরা বলতো ফ্যামিন হয়েছে কারণ তোমাকে চার্চের ট্যাক্স দেওয়া নেই, মানে সব কিছু বুঝতে হতো টাকা পয়সা থাকবে। প্রফিটের হ্যাঁ, চিন্তায়। আর হচ্ছে গিয়ে যারা আমাকে চার্চের কাছে কথা বলতো তাদেরকে নানাভাবে অপ্রেস করা হতো। যেমন আমরা মানে একজন চেক লোক জন হাস, সে বলে হচ্ছে চার্চ তার প্রিন্সিপাল থেকে ড্রিফট করছে, এটার কারণে তাকে পুড়িয়ে মারা হয়। হ্যাঁ ভাই, আমি ওটাই দেখছিলাম যে একটা মিউজিক শুনতেছিলাম লেড জেপলিনের, ওখানে হচ্ছে নামটাই হচ্ছে স্টেয়ারওয়ে টু হেভেন। ওখানে ওদের লিরিক্সে ছিল যে অ্যান্ড শি ইজ বাইং হার স্টেয়ারওয়ে টু হেভেন, মানে ওখানে ওরা একটা করতো যে টিকিট সেল করতো যে হেভেনে যাবার, যে তুমি মারা যাবা, তুমি টিকিট কিনে নাও এখন, তাহলে তোমার গ্যারেন্টিড হেভেন। যেরকম ফার্স্ট ক্লাস বা হচ্ছে ইকোনমি ক্লাস, এই বিজনেস ক্লাস, এটার জন্য যত টাকা তত ডিফারেন্ট ক্লাস, তত হায়ার ক্লাস। যে তুমি যখন যাবা তখন তোমাকে মরে যাবা, তখন তোমাকে এই টিকিটটা তোমার হাতে দিব, যখন তুমি মরে যাবে, তুমি যখন উঠবা তখন তুমি টিকিটটা হচ্ছে যে হ্যাঁ গার্ডকে দেখাবো যে দেখেন ভাই আমার কাছে টিকিট আছে, হ্যাঁ আমার কাছে বিজনেস ক্লাসের হ্যাভেন আছে ভাই, দরজাটা খুলে দেন। তখন এটা একটা চিন্তা ছিল, তখন হচ্ছে পোপ এটা হচ্ছে সেল করতো এই জিনিসগুলো। হ্যাঁ, তখন সিচুয়েশনটা প্রিটি মাচ দ্যাটই ছিল। আর তখন আমরা যেটা দেখতে পারি মানে পোপরা হচ্ছে অনেক সময় সায়েন্টিস্টদের মানে অপ্রেস করতো। আমরা হিস্ট্রি দেখতে পারি মানে গ্যালালিওকে অপ্রেস করা হয়, যেটা অনেক ফেমাস, প্রত্যেকেই আমরা কম বেশি শুনেছি এটার ব্যাপারে। কিন্তু এটা কেন করতো? কারণ পোপরা যেটা করতো মানে ওদের যেসব লজিক, এটার এগেনস্টে যেটাই যেত সেটাকে ওরা হচ্ছে অপ্রেস করতো, সেটাকে ব্লাসফেমি বলতো। এবং হচ্ছে গিয়ে তাদের যে আইডিওলজি, যেটা হচ্ছে গিয়ে ক্রিশ্চিয়ান অ্যান্ড অ্যারিস্টোলিয়ান লাইক থিওলজির বেসিসে বানানো, এইটার এগেন্সে কথা বলা যেত না। এমনকি প্যারিস ইউনিভার্সিটিতে কোনো একটা প্রফেসর জানি ছিল, সে অ্যারিস্টটলের লাইক বদনাম করে, অ্যারিস্টটলকে ইনসাল্ট করে, যেটার কারণে তাকে পুরো ফায়ার করে দেওয়া হয়। আচ্ছা। অ্যান্ড দ্যাট প্রফেসর ওয়াজ কোয়াইট পপুলার ইনফ্যাক্ট, মানে ইউরোপিয়ান সোসাইটি তখন এরকমই ছিল। এবং আমরা দেখতে পারি পারবেন আর কি চার্চকে, হ্যাঁ কেউ ওইটাই কি সুপিরিয়র সবার থেকে। এবং আমরা পরে দেখতে পারি যে মার্টিন লুথার এবং জিন ক্যালভিন তারা হচ্ছে চার্চকে রিফর্ম করার জন্য একটা মুভমেন্ট স্টার্ট করে এসব দেখে। আর কিন্তু এটার পরে দেখা যায় আরও ক্যাটাস্ট্রফিক হয়ে যায়, তখন 30 years ওয়ার হয়, যেটার কারণে ইউরোপের হাজার হাজার মানুষ মারা যায়, অনেক তাদের যে ফার্টাইল ল্যান্ডসগুলো এগুলো হচ্ছে গিয়ে ব্যারেন হয়ে যায়, এবং হচ্ছে গিয়ে ওদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, ইকোনমি পুরা ডেড, ভেরি ডেভাস্টেটিং অবস্থা, ভেরি ডেভাস্টেটিং। অ্যান্ড ইন দ্য সেম টাইম আমরা দেখতে পারি ডার্ক এজেস বলে, হ্যাঁ ডার্ক এজেস বল, মেডিভাল এজেস, The dark ages of Europe. ইয়েস, তো ডার্ক ছিল ওদের হিস্ট্রি। হ্যাঁ, তো তখন একই টাইম আমরা দেখতে পারি যে তখন হচ্ছে ডিফারেন্ট পিওনারিজরা হচ্ছে সায়েন্টিফিক ইনভেনশনসগুলোকে অনেক নেক্সট লেভেলে নিয়ে যায়। তখন আমরা দেখতে পারি হচ্ছে নিউটন গ্র্যাভিটি ইনভেন্ট করে,
then Lavoisier, then and Pascal, then Significant Darwin. issues হয় আর কি তখন। তখন তারা সবাই ডিফারেন্ট লাইক ইনভেনশনস করা শুরু করে এবং মানুষ আস্তে আস্তে চার্চের উপর তার ট্রাস্টটা হারিয়ে ফেলে আচ্ছা এবং দে নো লঙ্গার লাইক ট্রাস্টেড দ্য পোপ, দে ওয়ান্টেড টু কিক হিম আউট। আচ্ছা অ্যাট দ্য সেম টাইম অ্যাজ ওর পোপকে কিক আউট করছে, দে নিড সামথিং টু রিপ্লেস দ্য পোপ। ইয়েস এটা অ্যান্ড তারপর ওরা just দেখছে যে হিউম্যান মাইন্ড এত কিছু করা যাচ্ছে, ওর হিউম্যান হ্যাঁ ইনভেনশনস করে then তো হিউম্যান মাইন্ডটাই হচ্ছে সুপেরিয়র। চার্চ ইজ নট সুপিরিয়র এনি পোপ ইজ, ওর কথা শুনবো না আমার নিজের কথা আমি নিজে শুনবো না। হ্যাঁ এখন এই প্রিটি মাছ এরকমই লাইক আগে যখন হচ্ছে যেমন জিসাস ক্রাইস্টকে যদি কেউ গালি দিত ইট ওয়াজ ভেরি ব্যাড সিন, ভেরি বিগ সিন। তো এখন দেখা যায় এটা হচ্ছে সবাই হাসাহাসি করে। হ্যাঁ জিসাস ক্রাইস্ট ইজ লাইক প্রিটি মাছ এ মিম ইন ইউএস। ট্রু মানে আমরা তো ওখানকার কার্টুনস গুলাতেও তো হচ্ছে মকারি করে, ফ্যামিলি গাই দুই সাইডে এগুলাতে তো হচ্ছে মকারি করে জিসাসকে নিয়ে, এটাই কমন এখন কেউ কিছু বলেও না, মানুষ হাসাহাসি করে। হ্যাঁ, মানুষ এই কমেডি সো ইউরোপিয়ানসরা মানে ডিফারেন্ট থটস তখন ইনভেন্ট করা শুরু করে চার্চের রিপ্লেসমেন্ট হিসাবে। অ্যান্ড এসব থটসগুলোকে হচ্ছে ওরা গডকে রিপ্লেস করে দেয়। এটা সবচেয়ে ফান্ডামেন্টাল থটস যেটা, এটাকে সেকুলারিজম বলা হয়। এটার মানে হচ্ছে গিয়ে সেকুলারিজমের মিনিং হচ্ছে লিবারেশন ফ্রম দ্য চেঞ্জ অফ চার্চ টুয়ার্ডস দ্য লিবারেটেড মাইন্ডস লিবারেটেড মাইন্ড। নিজের কথা যে মানে নিজের মাইন্ডসেটকে হচ্ছে গড বানিয়ে ফেলেছে। নিজে সেলফ গভর্ন হয়ে যেতে, হ্যাঁ, সেলফ গভর্ন, ইন্ডিপেন্ডেন্ট। কোনো ইন্ডিপেন্ডেন্ট ইয়েস। এখান থেকে ইউরোপের ডিফারেন্ট থটস উঠে আসে, ফর ইনস্টেন্স ফ্রিডম, ডেমোক্রেসি অ্যান্ড অল দ্যাট। আচ্ছা অ্যান্ড এটার মানে ইউরোপিয়ান যে আইডিওলজি, এটাকে হচ্ছে এটার সবচেয়ে প্রমিনেন্ট ফিচার, এটা ইকোনমিক সিস্টেমের বেসিসে নামকরণ করা হয় ক্যাপিটালিজম, আচ্ছা যেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডকে এখন রুল করছে ফর মোর দেন 100 ইয়ার্স, ফর মোর দ্যান 100 ইয়ার্স। কোন রকম রুল করতেছে আর কি, কোনো রকম, হ্যাঁ। ভাঙা ছোড়া, হ্যাঁ কোন রকম বেঁচে আছে আর কি। তো এখন আমাদের শুনে মনে হতে পারে হ্যাঁ অ্যাজ চার্চ এত অপ্রেস করছিল, মানে আর মানে আমরা তো নিজেদের মাইন্ডে নিজেদের রুল করছি, ইটস আ গুড থিং, রাইট? ইয়েস ওয়াই নট। মানে এটাই তো আমাদের মনে হতে পারে, বাট দেন আমরা দেখি মানে যদি হিস্ট্রিতে আমরা দেখি এই আইডিওলজি স্প্রেড কিভাবে করলো ওয়ার্ল্ডে। সারপ্রাইজিংলি বাই কলোনিয়ালিজম। আচ্ছা নিজে থেকে এটা নেয়নি আইডিয়াটা, এটা মানুষকে হ্যাঁ। করে দিছে। ইউরোপিয়ানস বা ওদের হচ্ছে মানে লিডিং নেশন যেটা ব্রিটেনের আন্ডারে পুরো ওয়ার্ল্ডকে কলোনাইজ করে আচ্ছা এবং ওদের মানে কলোনিগুলোতে এসব আইডিয়াস মানে পুশ করে। পুশ করে, হ্যাঁ বেসিক্যালি আইডিওলজিটা। মানে যার মাধ্যমে যে ব্রিটিশরা যে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসলো, তারপর আর অনেক জায়গায় যে আফ্রিকা, আফ্রিকা, দেন চায়না, ইন্দোনেশিয়া। আমেরিকার ওই সাইডেও তো যে রেড ইন্ডিয়ানস গুলাকে বের করে দিল না, কলোনাইজেশন। সো আমরা লাইক হ্যাঁ, অ্যান্ড এটা শুধু এটা প্রবলেম না, এটার বেশ কিছু প্রবলেম আছে। সো হিউম্যান মাইন্ডের কিছু প্রবলেম হচ্ছে কি আমরা অ্যাগ্রি করতে পারি না। মনে করি আমার জন্য যেটা ভালো এটা হচ্ছে আরেকজনের জন্য খারাপ। ফর ইনস্টেন্স আমি হচ্ছে গরুর মাংস খেতে পছন্দ করি, তো আরেকজন মানে কোনোকে হিন্দু বলে এই গরুর মাংস খারাপ, ওর ঘর তো তাহলে আমরা কিভাবে অ্যাগ্রি করব? মানে এটা তো ডিসএগ্রিমেন্ট করে। গুরু ইজ মাই মাদার। গরু ইজ মাই মাদার, ডগি ইজ মাই ফাদার। এটাই। সো হ্যাঁ, যখন আমরা হচ্ছে হিউম্যান মাইন্ড থেকে সলিউশন নিই, আমরা হেভিলি ইনফ্লুয়েন্স পাই আমাদের মানে সারাউন্ডিংস থেকে। আমরা সারাউন্ডিংস থেকে সব মোটিভেটেড হই এবং আমাদের নিজেদের মাইন্ড থেকেই হচ্ছে সব থটগুলো বানাই। আমরা লিমিটেড, আমাদের limited। সবকিছু চিন্তা করে একটা রুল সেট করতে পারবো না। এবং ইউরোপের এটা আসলে মানে থট থেকে আসে। এটা থটটার নাম ইউটিলিটারিয়ানিজম। এটা মানে বলে যেটা তোমার জন্য ভালো এটাই গুড, আর যেটা হচ্ছে খারাপ মানে যেটা হচ্ছে তোমার জন্য মনে করো নট প্লেজারেবল এটা খারাপ, ভেরি বায়াসড। ভেরি বায়াসড। হ্যাঁ, সো এখন যারা ল মেক করেছে তারা হচ্ছে তাদের মানে তাদের যেটা ভালো লাগে সেটার বেসিসে এই লগুলো মেক করেছে। আচ্ছা যেটার কারণে আমরা দেখতে পারি এপস্টাইন অ্যান্ড পার্টনার ক্রাইম, জিলিয়ান ম্যাক্সওয়েল, তাকে যখন আমেরিকান কোর্টে নেওয়া হয় টু লাইক গিভ হার স্টেটমেন্টস অ্যাবাউট অ্যান্ড কনফেস অ্যাবাউট হার ক্রাইম, সে আমেরিকান কনস্টিটিউশন 5th অ্যামেন্ডমেন্ট ইউজ করে, যেটা স্টেট করেছে কাউকে তার হচ্ছে উইলের এগেনস্টে মানে হচ্ছে কনফেশন মেক করানো যাবে না। ভাই তাহলে এটা চিট কোড পেয়ে গেল নাকি? হ্যাঁ, চিট। আসলে চিট কোড। অ্যান্ড সারপ্রাইজিংলি তাকে ছেড়ে দেওয়া হয়। লাইক তার মতো একটা ম্যাস ক্রিমিনাল এপস্টাইন আইল্যান্ডে এতগুলো বাচ্চাকে হচ্ছে লাইক এইভাবে হচ্ছে মানে টর্চার করা হয়, অপ্রেস করা হয়, হিউম্যান তাদের লাইক আনথিঙ্কেবল ক্রাইমস তাদেরকে। বঞ্চিত করেছে। ইয়েস ইয়েস। বাট দেখা যাচ্ছে তাকে হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে, লাইক তাকে কিছুই জিজ্ঞেস করা হয়নি। শি জাস্ট চিলিং ইন দ্য প্রিজম অর সামথিং। হাউ ফানি। প্রিজন না, বাট এটা একটা সেকেন্ড হোম। অ্যাকচুয়ালি সেকেন্ড নাও। হ্যাঁ, বেসিক্যালি এখন
বাট আমরা যদি দেখি, যদি ফর ইনস্টেন্স কোনো থিফ যদি কোনো কিছু চুরি করতো, আমেরিকার কোনো বিলিয়নার, তাকে কি সে যদি ইউজ করতে পারতো? না ডেফিনেটলি ভাই আমি নিজে করলেও তো হচ্ছে আমার জন্য রুলস ডিফারেন্ট না, আমার জন্য তো চিট কোড নাই, এটাই আমার জন্য ABCD গুলো চাপলে তো কিছু আসতেছে না চিট কোড। মানে আমরা সবাই হচ্ছে কি র্যান্ডম প্লেয়ার্স, আর ওরা হচ্ছে মডারেটর সবকিছু ইউজ করছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে যে ব্যাটম্যান সুপারম্যান ভাই ওদের জন্য ওয়ার্ল্ডটা ঘুরে আমরা যে এমনকি ওরা যদি হচ্ছে এনপিসি ওরা আশেপাশের সুপারম্যান ব্যাটম্যান বিল্ডিং ভেঙে সব সেভ করে না, ওদের জন্য বিল্ডিং ভাঙার মতো অবস্থা। ওদের কোনো সমস্যা নেই, আমাদেরই সমস্যা হয় সব ভিতরে আমরা থাকি তো প্লেন আমাদের উপরে আসা পড়ে। অ্যাটলিস্ট যতটুকু সার্ভিস দেওয়া যায় সেটাই করুন। সো এখন মানে আমরা দেখতে পাচ্ছি হিউম্যান মাইন্ড থেকে তো সলিউশন নেওয়া যাচ্ছে না। তো এখন আমরা কী করবো? এখন থেকে বড় বিপদে পড়ে গেলাম। বাট এখন আমাদের হিস্ট্রিতে তাকাই, যে টাইমে ইউরোপ হচ্ছে গিয়ে মানে এত ডেভাস্টেটেড ছিল, এট দ্য সেম টাইম আমাদের ল্যান্ডগুলো, দ্য ইস্টার্ন ল্যান্ডস, এগুলো হচ্ছে গিয়ে রিচ ছিল। এমনকি ইউরোপিয়ানরা এটাকে ডাকতো দ্য ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি। মানে তখনকার সময় তো মানুষ দুধ আর হানি খাইতে পছন্দ করতো, ওই কন্টেক্সটে বলা হচ্ছে। এটাই মানে তখনকার সময়টা রিচ লাগে। হ্যাঁ, তখন সময় মিডল ইস্ট একটা গোল্ডেন এজ পার করতেছিল। আমরা এখন ডে টু ডে লাইফে খাওয়া হয়, তখনকার সময় এটা ওভাবে দেখা যেত না। অনেক লাক্সারিয়াস একটা সামথিং ছিল। হ্যাঁ। অ্যান্ড আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়ার্ল্ডের 25% জিডিপি জিডিপি ছিল। জিডিপি ছিল। হ্যাঁ ট্রু ট্রু। এবং বেঙ্গলকে হচ্ছে ইউরোপিয়ানরা ডাকতো দ্য ল্যান্ড অফ প্যারাডাইস অফ নেশনস। আচ্ছা মানে এতটাই রিচ ছিলাম আমরা। রিচ ছিল, তারপর ভাই আবার তো সব ট্রেড রুটের একটা সেন্টার পয়েন্টের হিসেবে তো অ্যাক্ট করতো না, হ্যাঁ অনেক একটা গ্লোবাল হাব হিসেবে হাব একটা হিসাবে ইউজ করতো। বাট হ্যাঁ মানে দেখা এখন আমরা কি দেখি, লাইক ইউরোপ তো স্ট্রাগল করছে, বাট আমরা হচ্ছে প্রসপারাস ছিলাম। বাট কি এমন একটা চেঞ্জ আসলো যে আমরা হচ্ছে এখন ডিক্লাইন্ড আর ওরা হচ্ছে ফরওয়ার্ড? আমরা হচ্ছে আসলে যেটা হয়েছে, আমরা যখন হিউম্যান মাইন্ড থেকে মানে এসব থটগুলো নিচ্ছি, ইউরোপিয়ানদের থটস, এইসব হচ্ছে আমাদের কোনো সলিউশন এনে দিচ্ছে না, ওটা প্রবলেম ক্রিয়েট করছে। আর হিস্ট্রিতে আমরা কার কাছ থেকে সলিউশন নিতাম? ভাই যেরকম যেটা আমি আগে বলছিলাম যে ভাই ওদের সলিউশন ইজ ফর দেম, বিকজ ফর দেয়ার মানে এটা ওদের জন্য স্পেসিফিক সলিউশন। আমাদের প্রবলেমের জন্য ওই সলিউশন ইজ নট অ্যাপ্লিকেবল, ঠিক না? এমনকি ইউরোপের কি একটা মানে ওয়েস্ট যা প্রবলেমস তারা যে প্রবলেমস বেয়ার করছে, সেই প্রবলেমসের সলিউশন আমাদের এই জায়গাতে তো হবে না। এলিট পিপলদের জন্য সবার কাছে চিন্তা করে তো ওদের মানুষরা তো হ্যাপি না। অ্যান্ড ইন দ্য সেম ওয়ে আমরা দেখতে পাই ইউরোপের কি একটা অথার ছিল, তার নাম আনফর্চুনেটলি ভুলে গেছি, বাট তার স্টেটমেন্টটা প্রিটি মাচ দ্যাট ইউরোপিয়ান দিস বিউটিফুল ইউরোপিয়ান আইডিওলজিস ইজ ফর দ্য ইজ বাই দ্য ওয়েস্ট, ইজ মেড বাই দ্য ওয়েস্ট। মেড বাই দ্য ওয়েস্ট ফর দ্য ওয়েস্ট। এটা হচ্ছে মেড বাই দ্য ওয়েস্ট। ইট ইজ নট এশিয়ান থটস, দিস ইজ নট আফ্রিকান থটস, দিস থটস ইজ নট মিডল ইস্টার্ন থটস, এক্সেপ্ট বাই অ্যাডপশন। আচ্ছা ইয়েস হ্যাঁ, যেটা বলে কলোনাইজেশন করছে। অ্যান্ড যেটা বলছিলাম আর কি, আমরা হচ্ছে আগে কিসের থেকে আমরা এসব মানে আমাদের সলিউশন নিতাম? ভাই কলোনাইজেশন তো করা বাধ্যতামূলক, কারণ এত মানে ফালতু একটা চিন্তা তো নিবে না, ঠিক না? সবাই ধরেই তো করানো লাগবে। এটাই জোর করে সবাইকে পুশ করবে, আর পারবে না তো। হ্যাঁ। অ্যান্ড আমরা মানে আগে আমরা কিসের থেকে সলিউশন নিতাম যে এত প্রসপারাস ছিলাম? দ্য অ্যান্সার ইজ ফ্রম আ পার্সন যে আমাদের প্রত্যেককে চিনে। ইজ নট বাউন্ড বাই টাইম, নট বাউন্ড বাই লাইক প্লেসেস, জিওগ্রাফি, নট বাউন্ড বাই এনিথিং। সেটাতে মানে এমন একজনের কাছে আমরা সলিউশন নিয়েছি যার জন্য যার সলিউশন হোয়াইট ম্যানের জন্য ইকুয়াল, ব্ল্যাক ম্যানের জন্য সেম ইকুয়ালি ইকুয়াল। অ্যান্ড যার সলিউশন হচ্ছে গিয়ে এনশিয়েন্ট ম্যানের জন্য ইকুয়াল, আমাদের এখনকার জন্য ইকুয়াল। অ্যান্ড ইয়েস, ইটস নান আদার দেন আওয়ার ক্রিয়েটর। যে আমাদের ক্রিয়েট করেছে তার কাছ থেকে বেটার আমাদের কে চিনতে পারে, রাইট? যেমন হ্যাঁ, যেমন আইফোন যে মেক করছে সেই তো আইফোনকে ভালো করে চিনবে না। আমরা তো এক্সপেক্ট করতে পারি না যে আমরা হচ্ছে আমাদের মনে করো জিওগ্রাফি টিচারকে জিজ্ঞেস করবো যে আইফোন কি স্যামসাং এর মেকার তো আইফোনকে ঠিক করতে হবে। সেটাই ডিফারেন্ট ফোন মেকারই তো ফোন মেকার আইটা ইয়া করতে পারবেন। আমরা তো কোনো ডক্টরকে এক্সপেক্ট করতে পারি না যে হচ্ছে ফোন ঠিক করে দিবে। ডেফিনেটলি হচ্ছে এখন একটা ব্রিজ বানিয়ে দিবে আমারে, হ্যাঁ, ইনজেকশন পুশ করে ফোনটা ঠিক করে দিবে। হ্যাঁ, সো ইয়েস, প্রেসক্রিপশন ধরাই দিবে একটা, যাও ওষুধ কিনে নিয়ে আসো, লাভ করবে মাঝখানে। আমরা তার হ্যান্ডরাইটিং বুঝবো না। ওকে, যেটাই হোক, লাইক আমরা এখন মানে আমাদের সলিউশন নেওয়া দরকার এমন একটা সোর্স থেকে যে হচ্ছে সব আমাদেরকে ট্রুলি সলিউশনগুলো দিতে পারবে। এবং কে আল্লাহ সূরার মুলকে বলেন, ডাজ হি হু ক্রিয়েটেড ইউ নো নট ওয়াল হি ইজ সাবটল মোস্ট অ্যাকাউন্টেন্ট। মানে যে তোমাদের সৃষ্টি করেছে সে কি তোমাদের নিয়ে জানে না? ইয়েস, সো আমাদের আসলে সলিউশন নেওয়া দরকার এমন মানে ডিভাইন সোর্স থেকে।
ইন দ্য ইউরোপের ফ্রড ডিভাইন সোর্স না, যেটা হচ্ছে গিয়ে মনে করো এই অ্যারিস্টটল থেকে হচ্ছে গিয়ে নিত, বাট পোপ তো নিজের মাইন্ড থেকেই সলিউশনগুলো আসলে দিত। বাট অন দ্য আদার হ্যান্ড ইসলামে হচ্ছে গিয়ে নিজের মাইন্ড থেকে সলিউশন দেওয়া যায় না। ভাই ওটাই তো, যে পোপও তো নিজের মাইন্ড থেকে দিত, তাই তো পোপের চিন্তা বা পোপের যে সলিউশন দিত ওটাও এই অবস্থা। আবার যে এখনকার যে ক্যাপিটালিস্ট ওরাও তো ওদের নিজের মাইন্ড থেকে চিন্তাটা করে দেয় সলিউশন, ওগুলোরও তো একই অবস্থা, ঠিক না? আমরা মনে করতেছিল যে ওটা গড থেকে আসতেছে, কিন্তু ওটা আগের আসলে তো মতো হ্যাঁ। মাইন্ড থেকেই আসছে। মাইন্ড থেকে আসে, তাই তো এখনো যেমন মাইন্ড থেকে আসছে, ওটাও মাইন্ড থেকে আসছে। হ্যাঁ, এরকম, তাই তো আমরা বুঝলাম যে ভাই মাইন্ড থেকে আসলেই সমস্যা, ঠিক না? মাইন্ড থেকে আসলে আমরা তো জাস্ট আসলে ডিফারেন্সটা যেটা হয়েছে, আগে যেটা পোপ বলতো এখন সেটা ওয়েস্ট বলতেছে। বেসিকলি ওই সেইং এর মতো আর কি। সেটা ক্যাপিটালিস্ট হয়ে গেছে। Capitalist হয়ে গেছে। বেসিক যেটা সেইং এর মতো, যেমন আমরা বাঘ শিয়াল তারায় বাঘকে আনলাম, প্রিটি মাচ এই ইউরোপিয়ান থটের মতো যে গড হচ্ছে কি মস্কের ভিতরে, মস্কের বাইরে গড নেই। Exact. ওই আইডিয়ার উপরেই তো গড ইজ নট ইন আওয়ার লাইফ, পাবলিক লাইফ, প্রাইভেট সব কিছু। Yeah, God is only here in the holy months, in the তারপর holy আর নাই, place, তারপর আর কিছু and other places. এটা আমাদের মাইন্ড হচ্ছে আমাদের own God হয়ে যায় আর কি। গড হচ্ছে গিয়ে মানে চার্চের মধ্যে আছে ফরেস্টিন, আর আউটার অফ চার্চ সবাই খাবার। So that's all from us today and everything. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।